জীবনে একবার হজ ফরজ যারা সাহিল ইস্তেতাআত ওই তোমরা যেটা কোরআনে পাকের আয়াত পড়েছো ওলিল্লাহি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা অর্থাৎ যারা সাহিল ইস্তেতাআত যারা সক্ষম তাদের উপর জীবনে একবার হজ করা কি আর যারা মান্যত করেছে আল্লাহ আমার এই কাজটা হয়ে গেলে আমাকে তুমি একটা বাচ্চা দান করলে বা আমার মেয়ের ঘরে যদি বা আমার ছেলের ঘরে সহি সালামত সুস্থভাবে যদি একটা বাচ্চা প্রসব হয় আমি কি করব হজ করব এটা আমার হজ মঞ্জুর নজরের হজ নামাজের মধ্যে নজর আছে মান্যতি নামাজ মান্যতি হজ কথা বুঝছো সৎকার মধ্যে মান্যতি আছে আর সাদকাতুল মঞ্জুরা দেখো এটা সূরত হলো আল্লাহ তুমি আমাকে একটা বাচ্চা সন্তান দিলে আমি একটা গরিব মিস্ত্রিদেরকে একটা গরু সৎকার করবো একটা গরু তখন নজরের মিস্ত্রিদেরকে একটা গরু সৎকার করতে হবে এটা সৎকার না বলে নয় সৎকার ওয়াজিবা মান্যত এটা কি মান্যতটা পুরা করা ওয়াজিব মান্যত নজর এটা নামাজের ক্ষেত্রে হোক রোজার ক্ষেত্রে হোক রোজার মধ্যে আছে আসিয়ামুল মঞ্জুরা এটা হজের ক্ষেত্রে হোক এটা আদায় করা কাজ হয়ে গেলে উদ্দেশ্য সফল হলে এটা আদায় করা ওয়াজিব এগুলো তোমরা পড়েছো তারপর দেখো আর কিছু ইবাদত তোমরা আগে পড়েছো পূর্বে যেমন ওযু গোসল আরো কিছু কিছু পড়েছো তোমরা এগুলা শুদ্ধ হওয়ার জন্য নিয়ত কি শর্ত নয় নিয়ত শর্ত এখানে আরেক কিছু দেখো তোমরা আরো কয়েকটা মশলা দেখো এখন আসতে জামাত দেখো কয়েকটা শব্দ বুঝে নাও মিন আরদিহিল উশরিয়া আল আরদুল উশরিয়া আমাদের দেখো উশরি জমি কোনগুলো বলে জানো উশরি জমি বলা হয় উশরি জমি যেগুলাতে আপনার আসমানি যেগুলো আমাদের আসমানি বৃষ্টির কারণে খোদাই আসমানি বৃষ্টির কারণে খামার হয় চাষবাস হয় কিসের কারণে তোমাকে অতিরিক্ত আপনার খরচ দিয়ে ওই নালা থেকে সমুদ্র থেকে নদী থেকে অতিরিক্ত আপনার টাকা খরচ করে পানি দিয়ে চাষ করতে হয় না এগুলি সব খোদাই ইন্তজাম অর্থাৎ আপনার আসমানের পানি দিয়ে তোমার চাষবাস হয়ে যায় এইসব জমি এগুলোতে বছরে যেমন উৎপাদন হয় খেয়াল রাখবা তোমরা জাকাত কিন্তু খরচ জাকাত হলো বছরে কয়বার এক বছর অতিবাহিত হলে ও বাদা হাওলান হাওল এক বছর অতিবাহিত হলে যারা সাহেবে নেশাব পরিমাণ সম্পদের যারা মালিক তাদের উপর 40 ভাগের একবার কি দিতে হবে জাকাত দিতে হবে কিন্তু আল-আরদুল উশরিয়া আমার দিকে আগে কথা বুঝে নাও উশরি জমি বলা হয় ওখানে যতবার চাষ হবে যতবার বছরে 3 বার হোক 2 বার হোক কথা বুঝছো আর ওখানে চাষ আছে আবার অনেকেই চাষের জমিনে তরিতরকারি করে তরিতরকারি ধানের সিজন শেষ করো ধানের মৌসুম শেষ করো ধান সব গোলা নিয়ে এসেছে এখন জমিন খালি অনেকে আছে তরিতরকারি করে মরিচ করে ওগুলো তো আপনার ওষুধ দিতে হবে ওষুধি জমি বলা হয় যেখানে বছরে যতবার উৎপাদন হবে যেটাই হোক এটা ধান হোক গম হোক তরিতরকারি হোক কথা বুঝছো এটা মরিচ হোক ফলন হোক খট্টবায়ুন বেগুন হোক ওখানে আপনার 10 ভাগের 1 ভাগ কুশলমানি 10 ভাগের 1 ভাগ এগুলি গরিবদেরকে দিয়ে দিতে হবে এটার নাম হলো আল-আরদুল উশরিয়া আল-আরদুল উশরিয়া খুব ভালো করে খেয়াল করো আর অনেকেই বর্তমান যারা টাউন এলাকায় ঘর বাড়ি করেছে এদের গ্রামে জমি 7-8 জন আছে কিন্তু এদের মানুষও নাই এরা এদিকে লক্ষ্য নাই কারণ এটা বড় বড় টাওয়ারের মালিক ওই জমিগুলো মেশিন পড়ে আছে এগুলো পড়ে আছে কেউ চাষবাস করছে না ওগুলো তা কিনতে হবে না কুশল হলো কিসের উপর উৎপাদন এখানে যখন উৎপাদনে নাই এখানে সুতরাং 10 ভাগের 1 ভাগের কোনো প্রশ্নই আসে না কিন্তু যতবার উৎপাদন হবে ততবার দিতে হবে 10 ভাগের 1 ভাগ এটার নাম আল-আরদুল উশরিয়া আর খারাজিয়া আল-আরদুল খারাজিয়া জমিনের কয়েক প্রকার আল-আরদুল খারাজিয়া বুঝো খারাজ মানে খাজানা যে জমিনের সরকারকে কি দিতে হয় যেমন বর্তমানে আমরা টাউন এলাকায় যেগুলো আছে আমরা টাউন এলাকায় আমরা হোল্ডিং ট্যাক্স আমরা এখানে হোল্ডিং ট্যাক্স থেকে শুরু করে
আপনার সরকারকে একদিকে কর্পোরেশনকে দিতে হয়, আপনার কর্পোরেশন সিটি কর্পোরেশন যেগুলো কর্পোরেশনের আওতাভুক্ত, কর্পোরেশন এর মধ্যে যেমন এই যেমন আলামিন বারিয়া মাদ্রাসা, এগুলা এই চানগাঁও, এই আপনার কালুঘাট, এই 16 শহর, বিবিরহাট, মুলতপুর, এটা হলো কর্পোরেশন এলাকা, সিটি কর্পোরেশন এলাকা। সিটি কর্পোরেশন এলাকার মধ্যে সরকার কোর ট্যাক্স দিতে হয়, আবার সিটি কর্পোরেশনকে কি দিতে হয়? হোল্ডিং ট্যাক্স দিতে হয়। কথা বুঝছো? এইসব জমিনকে বলা হয় আল আরদুল খারাজিয়া। আল আরদুল খারাজিয়া, কথা বুঝছো? এগুলোর নাম আল আরদুল খারাজিয়া। আরেকটা দেখো আল মুস্তাজারা, আমার দেখো আল আরদুল মুস্তাজারা। মুস্তাজারা শুনো, মুস্তাজারা একটা উজর থেকে, এটা উজরত থেকে এদিকে দেখো মুস্তাজারা। ওই বর্তমান দেখো, বর্তমান ওই গ্রাম অঞ্চলে তোমরা যারা বাঁশখালী, তোমরা যারা বাঁশখালীর ছেলে, তোমরা এগুলো ভালো জানো, আনোয়ারার ছেলে, বাঁশখালী, আনোয়ারা, চন্দ্রদাস, পটিয়া, কথা বুঝছো? এটা তোমরা এগুলো জানো। এটা মুস্তাজারা মানে বুঝো? জমিন তোমার, জমিনের মালিক তুমি। তুমি বাড়ি ঘরে থাকো না, তুমি টাউনে থাকো, তোমার পার্শ্ববর্তী তোমার চাষটা বাজারে, তোমার গরিব মানুষ, এরা আবার চাষবাস করে, এরা চাষার, তো তোমার থেকে উজুরতের উপর দিল। আমাদের দেখো উজুরতের উপর যে ভাইজান, আরে আপনি তো ওখানে বিদেশ থাকেন, আপনি কোনো এগুলো করছেন না, আমাকে আপনি বছরে কত মারা দিতে হবে এটা বলেন। ওই যেটা হলো বর্তমানে আমাদের দেশে বলে চিজানো বলে খাজানোর উপর নেওয়া, খাজানোর উপর বছরে একখানিতে 5,00,000, 10,000, একখানিতে 5,000, 10,000, এইগুলোর নাম বলো। যেহেতু এগুলা উনি নিয়ে তোমার আসল মালিক থেকে নিয়ে চাষবাস করতেছে, কথা বুঝছো? খরচটা উৎপাদনে যা হবে তার, তোমার যেহেতু তুমি জমিনের মালিক, তোমাকে কি দিচ্ছে? ভাড়া দিচ্ছে। এটার নাম হলো আল আরদুল মুস্তাজারা। যেভাবে তোমরা দোকান বাড়া দেয়, দোকান যেগুলো বাড়া দেয়, মার্কেট বাড়া দেয়, দোকান বাড়া দেয়, এভাবে জমিনে অনেকে কি দেয়? বাড়া দেয়। যেগুলো বর্তমানে আমাদের দেশে বলে খাজানা, যে খাজানা হিসেবে আমি এটা লাগাইছি, বছরে খানি প্রতি 5,000, 10,000, প্রত্যেক জায়গায় এক নিয়ম না, যেখানে ডিমান্ড বেশি ওখানে ভাড়া বেশি, যেখানে ডিমান্ড কম ওখানে ভাড়া কম। এটার নাম হলো আল আরদুল মুস্তাজারা। উজরতের উপর নেয়া, উজরতের উপর ভাড়া। কি উজর মানে ভাড়া? আরেকটা দেখো মুস্তাআরা, আল আরদুল মুস্তাআরা। এগুলো সব জমিনের কিছু জমিনের প্রকার, জমিনের অনেক প্রকার। একটা হলো আল আরদুল উশরিয়া, আরেকটা আল আরদুল খারাজিয়া, আরেকটা হলো মুস্তাজারা, আরেকটা হলো মুস্তাআরা মানে উজর আরিয়ত থেকে। মুস্তাআরা মানে উদার নেওয়া। ওই আমাদের দেশে তোমার এখনো গ্রাম অঞ্চল আছে, টাউন এলাকায় কমে গেছে। এখন টাউন এলাকায় বেশিরভাগ ভাড়া ঘর, এই ঘরের সাথে ওই ঘরের সাথে যোগাযোগ দেয়, কে আসতে থেকে যাচ্ছে কোনো খবর নাই, ওই শুধু মালিকের সাথে সম্পর্ক। আগে কিন্তু আপনার এখনো গ্রাম অঞ্চল আছে, এখনো গ্রাম অঞ্চলে ধারে ধারে আমাদের বৌজি মাগুন আছে না, জালে জালে কি করে এক জালে ওনার স্বামী কাজ করতে গেছে, এখনো আসে নাই, এখনো চল টল নিয়ে আসে নাই, বেচারা হলো শ্রমিক বা মিস্ত্রিগিরি করে বা জোগালিগিরি করে, এখন বেচারা এখন আসলে চাউল টাউল নিয়ে আসতে পারে নাই। এখন ঘরের মধ্যে ছেলে সন্তান আছে, মনে করো সন্ধ্যাবেলা যদি ভাত পানি ঠিক না করে, তরি তরকারি যদি না দেয়, এখন ছেলেরা তো কান্নাকাটি করবে। এখন তো কি করে আমাদের ঘরের বৌজিরা ওই আপন পার্শ্ববর্তী চাল থেকে, পার্শ্ববর্তী আরেকজন থেকে, যে আমাকে আপনি 5 কেজি চাউল দাঁত দেন, আমাকে দাঁত দেন, উদার দেন, আমি আপনার বাইরে চাউল নিয়ে আসলে আপনাকে এটার নাম হলো আরিয়ত। এটাকে বলা হয় ইস্তাআরা, উদার নেওয়া। জমিন আল আরদুল মুস্তাআরা কিরকম? জমিন তোমার, এখন তুমি টাউনে থাকো, উনি তোমার প্রতিবেশী, উনি তোমার প্রতিবেশী, উনি আবার চাষবাস করে। উনি কি করছে? তোমাকে বলছে যে ভাইয়া আপনি আপনার জমিনটা এভাবে, আপনি কোনো চাষবাস করছেন না, আপনার জমিনটা এভাবে পর থাকলে কি হয়, 1 বছর 2 বছর পর থাকলে পাত্র হয়ে যাবে, কি হয়ে যাবে, এটা চাষবাসের উপযোগী হবে না। তো আপনি আমাকে উদার দেন, আপনি আমাকে যত বছর আপনি টাউনে থাকবেন করবেন না, আমাকে আপনার জমিটা উদার দেন, এটা আমি রক্ষণাবেক্ষণ করবো, দেখাশোনা করবো, এটা আমি চাষবাস করলে আপনার জমিটা কি থাকবে? আপনার জমিটা জাত থাকবে, আপনার জমিটা চাষার উপযোগী থাকবে। আর আপনি যখন আসবেন তখন আমার থেকে নিয়ে নেবেন, জমি তো আপনার, আপনি এটাকে আমাকে উদার কি দেন, দাঁত দেন, উদার দেন, আমি এগুলো দেখাশোনা করবো, যত্ন করবো, রক্ষণাবেক্ষণা করবো, তারপর আমি কষ্ট করে এখানে চাষবাস করবো, যা উৎপাদন হয় আল্লাহ রিজিক রাখলে আমি বউগুলা নিয়ে খাবো, আপনি সোয়াব পাবেন। এটার নাম বলো আল আরদুল মুস্তাআরা। মুস্তাআরা মানে আরিয়ত নেওয়া, আরিয়ত তো বুঝছো, ধার নেওয়া।
এখন মনে করো আমি এবার মশলা শুনো, এখানে দেখো এই ফেকার মশলা বড় বড় স্পর্শকাতর, বড় কঠিন। দেখো মাত্র কয়েকটা শব্দ, এখানে একটা লাইনের মধ্যে অনেক মশলা এসে গেছে। 1 নম্বর দেখো এখানে আর্দ উসরিয়া, এখন মশলা শুনো একটা। আমাদের দেখো উসুরি জমি, উসুরি জমিনে যদি কেউ, জমিনটা হলো উসুরি, খুব ভালো করে খেয়াল করো। উসুরি জমিনে কেউ, জমিনটা উসুরি, তুমি মালিক, তুমি জমিনের মালিক, তুমি চাষো আবার তুমি মালিকও। তো ওখানে তো উসুরি জমি যখন, এটাকে যতবার উৎপাদন হবে ততবার খেতে হবে, হ্যাঁ যাকাত দিতে হবে। কথা বুঝছো? ঔষধ দিতে হবে, ঔষধ মানে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। এখন তুমি কি করছো, এদিকে দেখো, তুমি কি করছো, এই জমিনের মধ্যে তুমি তাজারত নিয়ত করেছো। তাজারত নিয়ত কিরকম, যে আমি এটা ভালো বেশি দর পালে, ভালো দামে যদি পাই কাস্টমার পাই, ভালো দামে যদি কাস্টমার পাই, আমি কি করে ফেলবো, বিক্রয় করে ফেলবো। খুব ভালো, এখনো করো নাই, মনে মনে নিয়ত করেছো আমি ভালো দামে মানুষ পেলে, কাস্টমার পেলে বিক্রয় করে ফেললো। এখন তুমি যদি ওই জমির মধ্যে যদি তাজারত নিয়ত করো, কথা বুঝছো? এখন তোমাকে কি যাকাত দিতে হবে না ঔষধ দিতে হবে? বলে না, তুমি এটা মনে মনে নিয়ত করেছো, এখনো ব্যবসা করো, তাজারত করো নাই। এটা হলো কাস্টমার পেলে, ভালো কাস্টমার পেলে বিক্রয় করবো, যখন করবে তখন হিসাব। কিন্তু এখন যখন এটা চাষবাস করছো, তোমাকে কি দিতে হবে, ঔষধ দিতে হবে। তাজারতের নিয়ত করলো, এখানে কি দিতে হবে না, তাজারতের ব্যবসায়ী পণ্যের মধ্যে যেভাবে যাকাত দিতে হয় সেভাবে যাকাত দিতে হবে না, তোমাকে দিতে হবে কি তদ্রুপ। আর আরদুল খারাজিয়া মানে খাজানার উপর, ওই যেসব জমিন আমরা সরকারকে কি দিই, জমিনের মালিক খাজানা দে, খাজানা ট্যাক্স দে, কথা বুঝছো? ওইসব জমিনের মধ্যে আপনার কেউ করলো, নিয়ত করলো যে আমার তো এই জমিন আমি চাইছি সরকারকে, এখানে এটাও আমি কি করব, বিক্রয় করে ফেলবো। সুযোগ পেলে তখন আপনার ওখানেও তোমাকে কিনতে হবে না, ওখানেও যাকাত দিতে হবে না। 2 নম্বর আল মুস্তাআজারা, তুমি উজরতের উপর আমার থেকে জায়গাটা নিয়েছো, জমিনটা নিয়েছো উজরতের উপর, আমার থেকে উজরতের উপর জমিনটা নিয়েছো, উজরতের উপর ভাড়ার উপর, প্রত্যেক বছর আমাকে কি দাও, ভাড়া দাও, ওই দোকানের ভাড়ার মতো। সুতরাং ওখানে যা উৎপাদন হবে ওখান থেকে তোমাকে কিনতে হবে, যাকাত দিতে হবে না, যেহেতু তুমি এখানে কি দিচ্ছ, তুমি ভাড়া দিচ্ছ। তো কথা বুঝছো? আর প্রশ্ন আছে মুস্তাআরা, মুস্তাআরা মানে তুমি তোমার পার্শ্ববর্তী থেকে কিনেছো, দাম নিয়েছো, ওখানে যা উৎপাদন হবে ওখানে কিনতে হবে না, যাকাত দিতে হবে না। এটা বলছে মশলা লাজাকাত। এখন তর্জমা দেখো, এখন অনুবাদ দেখো। ওলাউনামা তিজারা, ওলাউনামা अगर कोई तजारत की नियत की, अगर कोई तजारत की नियत की, तजारत ব্যবসা নিয়ত করেছে, ফিমা খারাজা, খারাজা মানে বুঝছো, যেটা উৎপাদন হয়েছে, ফিমা খারাজা নিকলা মানে যেটা উৎপাদন হয়েছে থেকে, नार दिल उशरी जमीन से, अबिल खराजी जमीन से, अबिल मुस्ताजरा उजरत की जमीन से, अबिल मुस्ताआरा आरियत की जमीन से। তুমি নিয়ত করেছো আমি এই উসুরি জমিনে, খুব খেয়াল করো, আমি যা উৎপাদন হবে আমি এখানে কি করলাম, কিসের নিয়ত করলাম, আমি এগুলা ব্যবসা করবো। তখন কি দিতে হবে না, যাকাত দিতে হবে না, বরং তোমাকে উসুরি জমিনে উসুরে দিতে হবে, আর আপনার খারাজিয়ার মধ্যে তোমাকে কিনতে হবে, খাজানা দিতে হবে, আর মুস্তাজারের মধ্যে তোমাকে ভাড়া দিতে হবে। আর মুস্তাআরা তো এটা তুমি কি দিয়েছো, ধার নিয়েছো, এগুলোর মধ্যে তাজারতের নিয়ত করলো, যাকাত দিতে হবে, যাকাত দিতে হবে। কোন জমিনে জানো? এই দেখো আমি তোমাদেরকে এখন জিনিসটা বলে দিই, এখন তোমরা ভালো করে বুঝবা, এটা আমাদের বাংলাদেশে এটা অ্যাভেলেবেল। যাকাত দিতে হবে কোন জমিনে? এইসব জমিনে যাকাত দিতে হবে না। উশরিয়া, খারাজিয়া, মুস্তাজারা, মুস্তাআরা, এইসব জমিনে যা উৎপাদন হবে এগুলো যদি কেউ যদি তাজারত নিয়ত করে, তারপরও যাকাত দিতে হবে না। এই ধর বর্তমানে যারা প্লট ব্যবসা করে, বর্তমানে যারা প্লট ব্যবসা করে, এই মনে করি এটা হলো 5 সিঙ্গেল, কালুঘাট 5 সিঙ্গেল এলাকা, এটা টাউন এলাকা, এখানে জায়গা জমি অনেক দাম,
বিশেষ করে মেইন সরকারি রাস্তার পাশে এখন বড় বড় যারা শিল্পপতি পয়সাওয়ালা কোটি কোটি টাকার মালিক, এরা 4-5 জন আপনার শেয়ার হয়ে 4-5 জন মিলে এরা কী করে জানো, পলট ব্যবসা করে। পলট ব্যবসা, জায়গার মালিক বলে তোমরা পার্শ্ববর্তী, জায়গার মালিকের মধ্যে তুমি একজন, তো তোমাদেরকে এসে ওই যারা পলট ব্যবসা করে একটা বড় অ্যামাউন্টের একটা লোক দিয়েছে যে আপনার এখানে একখানি জায়গা আছে, আপনার এগুলি পড়ে আছে, আপনি 20 বছর পরে বললে এত দাম পাবেন না, আমরা যেহেতু পলট করবো, আমরা ব্যবসা করব, আপনাদেরকে উপযুক্ত দাম দেব। আপনি 10 বছর পরে যা দাম পাবেন আমরা একদম 10 বছর আগে আপনাকে এই দাম দিচ্ছি। এখন আপনারা জানেন এখন সরকারি মৌজারে এখানে 1 ঘন্টার দাম 50 লক্ষ। আমরা যেহেতু ব্যবসা করব, আমরা আপনাকে দিব 70 লক্ষ, 20 লক্ষ টাকা বেশি দিব 1 ঘন্টা প্রতি। এখন এরকম অনেক মানুষ তো অভাবী, সকলের কাছে তারপরে নেই। ওরে বাবা বাবা, সে তো জীবনে কোনো দিন 70 লক্ষ সুখও দেখে নেয়, 10 লাখও দেখে নেয়। সেটা বুঝছো? এইভাবে আপনার এখন তোমারটা যখন নিয়ে ফেলছে, খুব বেয়াল করে গেল, এখন পার্শ্ববর্তী তুমি কম দূর হয়ে গেলা। তোমাকে সে ওই পলট প্রফেসর যারা করে যে তোমার পার্শ্ববর্তী তোমার স্বাস্থ্যবাহীটা নিয়ে দিছি, আমরা তোমাকে যদি রাস্তা না দিই তুমি বের হবে কোন দিকে? তোমার স্বাস্থ্যবাহীটা নিচ্ছি, ওনারটা নিচ্ছি, আমরা এখানে পলট ব্যবসা করবো, রাস্তাঘাট করবো, আপনারটাও দিয়ে দেন, নতুবা আপনাকে আমরা রাস্তা দিয়ে কি করতে দিব না, তখন তো আপনার জায়গা কি হয়ে যাবে, বেকার হয়ে যাবে। মানে ওই বেচারা দুঃখ পড়ে গেলে, কারণ এরা তো কোটি টাকার মালিক, এদের সাথে আর তুমি পারবে না দিয়ে ফেলছে। এইভাবে করতে করতে গোড়া এলাকা প্রায় এসে কয়েক কানি নিয়ে ফেললো। ভালো করে খেয়াল করে, এখানে নিচে সেই এগুলো হাজারের জন্য এগুলো সে পলট করবে, রাস্তা করবে, ওখানে বিদ্যুৎ আনবে, কথা বুঝছো? ওখানে বিদ্যুতের লাইন টাইন দিবে, সব দিবে, তারপর তারা পলট করে 3 কাঠা 4 কাঠা 5 কাঠা করে কি করবে? ওই যেভাবে তোমরা অরণ্যের মধ্যে দেখেছো। এই সানগাঁওটা তোমরা যেমন সানগাঁওবাসী দেখতেছো, সানগাঁওবাসী এগুলো খোলা ছিল অরণ্যের মতো, এগুলো আমরা দেখেছি, এগুলো ছোট্টবেলায় তোমরা দেখো নাই। চানগাঁও তোমরা তো দেখেছো, ওগুলো বিল্ডিং দেখেছো, আমরা এখানে আমাদের ছোট্টবেলায় এগুলো অন্যান্যের মতো দেখেছি, পরিত্যক্ত, এখানে মানুষজন যেত না, কথা বুঝছো? এগুলি ডেভেলপ হয়েছে 50-60 বছর আগে, তোমাদের জন্মের আগে আমরা দেখেছি ছোট্টবেলায়। ওখানে এই একদম হুবহু বর্তমান যেটা অন্যান্য দেখতেছ, এই চানগাঁওটা এগুলি দেখছো না, পরিত্যক্ত, মানুষজন যেত না, দুর্গন্ধ। এগুলাকে আপনার সরকার কি করছে? ও সিডিএ করছে, সরকার ব্যবহার করছে সিডিআই, চট্টগ্রাম সিডিআই আপনার এটাকে ডেভেলপ করছে, মানুষজনকে নিয়ে ডেভেলপ করে এগুলো রাস্তাঘাট এই করছে। ওই সিডি আছে, ওগুলো সুগন্ধা, ওদিকে সুগন্ধা আছে, কথা বুঝছো? এগুলা সব সিডিএ করছে, ওরে টোরে, তারপরে এগুলা একটা পলট বিক্রয় করেছে, এক একটা পলট এই 7 কাঠা 5 কাঠা 6 কাঠা 8 কাঠা 10 কাঠা, কেউ একটা দিচ্ছে, কেউ 2টা দিচ্ছে। আজ এগুলো দেখতে চট্টগ্রামের একটা বিরাট সম্পদ হয়। ওখানে কি সুন্দর চান্দাবাসীতে তোমরা দেখতেছ, সুগন্ধাটা তোমরা দেখো না, আমরা দেখেছি। সুগন্ধাটা কি সে জানো? এটা নামও দিয়ে সুগন্ধা। সুগন্ধা কোন দিকে জানো? কোন দিকে? ওই 21 হাসপাতাল আছে ওইদিকে আর কি, ওই মির্জাপুর, ওই মুরাদপুরের পরে মির্জাপুর আছে না, চকবাজার লাগে, এই চকবাজার লাগে মুরাদপুর আর ফার্স্ট থানার আছে না, ফার্স্ট থানার আগে, অর্থাৎ ফার্স্ট থানার উত্তর দিকে, ফার্স্ট থানার উত্তর দিকে মুরাদপুরের দক্ষিণে। এটা বিরাট আবাসী এলাকা, সুগন্ধা নাম দিয়েছে। এটা সুগন্ধা কেন নাম দিয়েছে না? এটা তুমি ইতিহাস জানো না, আমরা জানি, এগুলো আমরা সব দেখেছি। এটা ছিল দুর্গন্ধ এলাকা, এটার আগের নাম ছিল ময়লাখানা। ওখানে সমস্ত গোড়া টাউনের ময়লাগুলো স্তূপ করতো, এখানে সমস্ত গোড়া টাউনের, তখন মানুষজন ছিল না, তখন আপনার এভাবে বসতি ছিল না টাউন এলাকায়। ওখানে সমস্ত আপনার গোড়া শহরের আপনার অপদার্থ জিনিস, ময়লা টয়লা বাসি টাসি এগুলো সব ওখানে ফেলে, তো তার আগে তো ওখানে ময়লার জন্য আমরা ছোটবেলায় ওদিকে গেলে এটার নামও হয়ে গেল ময়লাখানা, কথা বুঝছো? তারপরে এখন তারা যখন এইবার দেখো ওটাকে মিলে আপনার ফলন করলো, ভরাট টরাট করে, বাড়ি টাটি ভরাট করে, আপনার ইঞ্জিনিয়ারিং প্ল্যান করে, এই করে সেই করে, রাস্তাঘাট করে এইবার ফলন ব্যবসা শুরু করলো। আর এখন নাম ওই ময়লাখানা এটা বাদ দেওয়ার জন্য নাম দিল কি? যেখানে মানুষ হাঁটতে পারতো না, এখন ওইখানে এক এক প্লাটের দাম বুঝছো? কোটি টাকা দিলেও পাবে না, ওটা কি দাবি হয়ে গেছে। চানগাঁওবাসীর থেকে সুগন্ধার দাম আরও বেশি। ওগুলো আমরা দেখেছি, আমাদের দেখা, তোমরা দেখো না, কথা বুঝছো? এই
তো এখন দেখো এই জায়গা যারা নিয়েছে, এই জায়গা যারা নিয়েছে এদের উদ্দেশ্য কি? ব্যবসা। এইখানে তোমাকে এখানে যেহেতু এরা উনাকে এখানে ওরা চাষবাস করবে না, এরা ব্যবসা করবে, প্লট করে ইঞ্জিনিয়ারিং প্ল্যান করে ব্যবসা করবে। এইখানে তো কোনো আপনার উৎপাদন হচ্ছে না, এখানে উসরও নাই। এখানে আপনার তারা করেছে কি জন্য? ব্যবসার জন্য। তখন তাদেরকে ওই দোকানের অন্যান্য ব্যবসায়ী পণ্য, অন্যান্য আমওয়াল তাজারত, অন্যান্য আমওয়াল তাজারত ব্যবসায়ী পণ্যের যে হিসাব, যেভাবে বাৎসরিক দিতে হবে, যাকাত দিতে হবে, এখানেও দিতে হবে। যাকাতের হিসাব কি তোমরা কি জানো? ওই যেমন একটা দোকান দেখো, একটা দোকান মুদির দোকান হোক, কাপড়ের দোকান হোক, কথা বুঝছো, স্বর্ণের দোকান হোক, ওখানে যে আমাদের দেখো ওখানে যেগুলি ডেকোরেশন করছো, ডেকোরেশন যদি কয়েক কোটি টাকা করো, এটা জাকাত নাই। ডেকোরেশনের জাকাত নাই। ওখানে আলমিরা টালমারি যা আছে জাকাত নাই। পণ্য দ্রব্যের মধ্যে জাকাত আছে। মানে মনে করেন বাজারের দোকান অথবা কাপড়ের দোকান, ওখানে ডেকোরেশনের করে জাকাত নাই। ওখানে কাস্টমার বসার জন্য চেয়ারের জন্য গদি তৈরি করে এখানে জাকাত নেই। জাকাত দিলে মূল ব্যবসায়ী পণ্য দ্রব্য তুমি বৎসর হিসাব করতে হবে। রমজানে তুমি গত বছর এই রমজান আসলো, রমজানে তুমি হিসাব করতে হবে। বর্তমান তুমি বেচা কিনা করে এখন এই রমজানে স্টক কত আছে, তোমার এখন মূলধন কত আছে। মনে করো এখানে তুমি তোমার 1 কোটি টাকার মূলধন আছে, 1 কোটি টাকার কাপড় আছে, বা আপনার মুদির দোকান, বিশাল দোকান, 1 কোটি টাকা আছে। তখন তুমি 1 কোটি টাকা হিসাব করবা। 1 কোটি টাকা এগুলোকে তুমি আমাকে আবার দিবে। তোমার এই গোড়া বছর যা কর্জ হয়েছে, গত বছর থেকে এই বছর যা কর্জ বাদ দিবা, অথবা সরকার থেকে লোন নিয়েছ এগুলো কি দিবা, বাদ দিবা। আর তুমি গত বছর থেকে এই বছর গত রমজান থেকে রমজান তুমি ওখানে ম্যানেজার তারপর তোমার কর্মচারী কর্মকর্তা এদের কি বেতন, এগুলো বাদ দিবা, কথা বুঝছো। তারপর তোমার ঘর খরচ, এই যে গত বছর থেকে এই বছর যা ঘর খরচ করেছো, তুমি ব্যবসা করো, এখান থেকে তোমার গল্প চলছে, এগুলো হিসেবে বাড়ি কর্জ থাকলে এগুলো বাদ দিবে। এগুলো যাওয়ার পর মনে করো 1 কোটি টাকার পণ্য দ্রব্য আছে, সব কিছু তোমার কর্জ বাদ দিয়ে এখন তোমার প্রায় 50-60 লাখ টাকা ওখানে হিসাব করে চলে গেল, কথা বুঝছো। তারপর তোমার আবার বাৎসরিক ভাড়া আছে, মাসে মাসে ভাড়া দিতে হয়, সব বাদ দিয়ে এখন তোমার 1 কোটির মধ্যে তোমার মূলধন আছে 30 লক্ষ, মনে করো 30 বা 40 লক্ষ। তখন তোমাকে এটা ওই আপনার তাজারতের পণ্যের মধ্যে জাকাত দিতে হবে শতকরা 40 হিসেবে। শতে কয় টাকা? 40 টাকা। শতে নয়, 40 টাকা 1 টাকা, 40 টাকা 1 টাকা, শতে 40 ভাগের 1 ভাগ, 40 টাকা নয়, 40 ভাগের 1 ভাগ, শতে 2.5 টাকা, হাজারে 25 টাকা, হাজারে 25 টাকা হিসেবে তুমি আপনার লাখে কত? 2,500। 1 লাখে কত? 1,02,500। এখন তুমি গোড়া 1 কোটির মধ্যে তোমার সব খরচ বাদ দিয়ে আর লাস্টিং করতে হচ্ছে 30 লক্ষ। এই 30 লক্ষের মধ্যে তোমাকে লাগে 2,500 হিসেবে তোমাকে কি দিতে হবে? জাকাত দিতে হবে, কথা বুঝছো। এখন যারা প্লট ব্যবসায়ী করে তাদেরকে এইভাবে জাকাত অবশ্যই দিতে হবে। যেগুলি এগুলো আর দুশরীয় নাই, এগুলো আর দুশরীয় নাই, আর্ধে মুস্তারাও নাই, আর্ধে মুস্তাজারও নাই। এগুলো হলো আমওয়ালে তাজার। এগুলো কি? আরদুত তাজারিয়া। আল আরদুত তাজারিয়ার মধ্যে কিসের হিসাব? জাকাত হিসাব। ওই পণ্য দ্রব্যের মধ্যে এই হিসাব কত ভাগের? 40 ভাগের 1 ভাগ, শতে 2.5 টাকা, হাজারে 25 টাকা, লাগে 2,500 টাকা। আর এগুলোর মধ্যে জাকাত নাই। ও মুশরি, খারাজি, মুস্তাজারা, মুস্তাআরা, এগুলোর মধ্যে জাকাত নেই। এখন দেখো তোমাদেরকে আরেকটা মসলা এসে গেল। এখন দেখো আরেকটা মসলা, হেবা, সদকা, খোলা, মোহর, ওসিয়ত। আরো 5টা মশলা দেখো। হেবা আমাদের দেখো, হেবা কাকে বলে আমাদের দেখো মশলা শুনে এখন। হেবা মানি আমরা ইংরেজিতে বলে উইল করা, দান করা। কাউকে দেখো বিনিময় ছাড়া দিয়ে দেওয়া, এটার নাম হলো হেবা। বিনিময় ছাড়া দিয়ে দেওয়া। অনেকে আছে বার্ধক্য রোগে আক্রান্ত, তার অনেক জায়গা সম্পদ, তার ছেলেমেয়েরা কেউ তার খেদমত করে নাই। প্রতিবেশী একজন গরিব, তার চাস্ত জালতা ভাই বা দুঃসম্পর্কীয় আত্মীয় বৃদ্ধ বয়সে তার খেদমত করেছে, তার পার্শ্বে ছিল। সে তারপর কি করলো? সে তার মধ্যে একটা দয়া এসে গেল, আমার আপন ছেলে মেয়ে আছে, কেউ তো আমার পার্শ্বে নাই। এরা কেউ ঢাকা, কেউ কুমিল্লা, কেউ নোয়াখালী, আপন জবে আছে।
এই বেচারাটা গরিব মানুষ, সে আমাকে ছাড়ে না, রাত দিন সে আমার সবাই আছে। সে কি করলো, তুমি কি করছো, তুমি তোমার অন্তর দয়া এসে গেল, ঠিক আছে আমি তোমাকে যাও, এই আমার ছেলেরা আমি মারা গেলে আমার এগুলো সব সব সম্পত্তির মালিক আমার ছেলে মেয়ে হবে, কিন্তু তুমি তো আমার এত সেবা করেছো, তুমি তো আর আমার ছেলে অন্য মেয়ে নয়, যে আমি এই জায়গাটা বরাবর 5 ঘন্টা জায়গা, খুব দামি জায়গা, এটা আমি তোমাকে হেবা করলাম, আমি তোমাকে দান করলাম, এইটার নাম হলো হেবা। হেবা বলা হয় কোনো বিনিময় ছাড়া দিয়ে দেবো, এটার নাম হলো হেবা। আর একটা সৎকা বলা হয়, সৎকার মধ্যে বিনিময় নেই, ওই তোমরা আমাদের গরিবদেরকে দিই, কোনো গরিব হাত টানলো, আমার মেয়ের বিবাহ, আমি বড় অভাবে আছি, মেয়েটা পয়সার জন্য দিতে পারছি না, তুমি সোয়াবের নিয়ত করে তুমি তাকে 1000 টাকা দিয়ে দিলা, 1000 দিলা বা 2000 দিলা বা 5000 দিলা। অনেকে গরিবের মেয়ের গরিব দুঃখীর মেয়ের বিবাহে 5-10 হাজার টাকা দিয়ে সাহায্য করে না, এই যে সাহায্য করলে এটার নাম হলো সৎকা। সৎকার মধ্যে কোনো কি নাই বিনিময় নাই, সোয়াবের নিয়তে গরিবকে দান করা, এটার নাম হলো সদকা। আর একটা খোলার মশলা, খোলার মশলা হলো আমাদের দেখো, এটা তালাকের আকসাম, তালাকের এক প্রকার হলো খোলা তালাক কাকে বলে জানো? এদিকে দেখো, আমাদের দেখো, খোলা তালাক মানে স্বামী স্ত্রী বিবাহ হয়েছে, মোহর দিয়েছে। আমাদের দেশে বেশিরভাগ স্বামীরা মোহর, মহিলার স্ত্রীর মোহর দিতে বাকিতে, অনেকেই বাকিতে দিলে দেয়, আর অনেকেই স্ত্রী থেকে মাপিয়ে নেয়, কিছু সংখ্যা আছে দেয়। বর্তমানে কিন্তু কিছু আলহামদুলিল্লাহ আমি কিছু আগ্রহ করেছি, আমি জমিতুল ফালা জামিয়া মুজিয়া সুনিয়া মসজিদ খানেকায় কিছু আগ্রহ করেছি, কিছু মানুষ দেখেছি এরা সচ্ছল, এরা দেখছি আগদের সাথে সাথে চেক দিয়ে দিছে মোহর, একজন আমার হাতে দিয়েছে। আগ্দ শেষ হওয়ার পর আমি যখন দোয়া মুজাদ করলাম না, তখন উনি বরাবর 10 লক্ষ টাকা তার মোহর ছিল, 10 লক্ষ কি 20 লাখ ছিল, আপনার চেক দিয়ে এসেছে, ব্যাংকের চেক। তো এইটা আমার দিয়ে হজগুলো, যেহেতু আমার ছেলে আশা করেছে আগদের সাথে সাথে তারা স্বামী স্ত্রী হিসেবে একসাথে থাকার আগে আগদের সাথে সাথে সে মোহর কি করবে, আদায় করবে, নগদ মোহর আদায় করবে। আমি তার জন্য দোয়া করলাম, মাহমুদা মাশাআল্লাহ তোমাকে ধন্যবাদ, তোমার এটা তো দৃষ্টান্ত হয়ে থাকবে। তারপরে আমার হাতে ওই আপনার মেয়ের যারা জিম্মেদার, মেয়ের যারা অভিভাবক, বড় ভাই, চাচা, বাবা, তাদের হাতে মোহর নগদানগদ, ওই যেটা আমরা কাবিনের মধ্যে যেটা উসুল লিখি, উসুল মানে কি, নগদানগদ দিয়ে দিছে আগদের সাথে সাথে, এইটার নাম হলো উসুল। বেশিরভাগ উসুল থাকে 10 লাখের মধ্যে 2 লাখ, 2.5 লাখ, ওই যে পরিমাণ স্বর্ণ দেয় এগুলা উসুল লেখে, আর বাকিগুলা বাকি। কথা বুঝছো? কিন্তু আরব দেশে দেখো, আরব দেশে ইউরোপ দেশও আছে, আরব দেশ, মধ্যপ্রাচ্য সহ, সৌদি আরব সহ ইউরোপ দেশে এরা মুসলমানের বিয়ের মধ্যে আপনার মোহর কি করে দেয়, মোহর নগদানগদ দিয়ে ফেলে, এদিকে দেখো এই তো মুক্ত, বাকিতে দিলে হয়ে যাবে। তারপর হলো এদিকে দেখো, এখন মোহর টহর সব দিয়ে ফেলছে, স্বামী স্ত্রী বিবাহ হয়েছে, সংসার চলছে। এখন স্বামী বলল দুষ্ট, জালেম, সন্ত্রাসী প্রকৃতি, সবসময় স্ত্রীকে মারে, এরকম কিছু মানুষ আছে, বদভ্যাস, গায়ে হাত তুলে একদম, এরকম অনেক পরিবার আছে, তোমাদের গ্রাম আছে, আমাদের প্রত্যেক শহরে বন্দরে চতুর্দিকে আছে, শহরে মফস্বরে স্ত্রীকে কি করে, স্ত্রীকে মারধর করে। বেচারি অনেক সহ্য করেছে, বেচারি আর তার স্বামীর মার আর সহ্য করতে পারছে না, তার জুলুম অত্যাচার সহ্য করতে না পারে, তাকে বললো তুমি আমাকে আর কষ্ট দিও না, তোমার মার খেতে খেতে আমি আর অসহ্য হয়ে গেছি, ঠিক আছে আমার ভালো না লাগলে তুমি আমাকে তালাক দিয়ে দাও, আমি প্রয়োজনে বাপের বাড়িতে আল্লাহর হুকুম যেটা আছে এটা হবে, তারপরেও তোমার নির্যাতন আমি আর সহ্য করতে পারছি না, কয়েক বছর অনেক সহ্য করেছি, এখন এটা শতান, স্বামী শতান, যে না অর্থাৎ তোকে তালাকও দিব না, আর তোকে এইভাবে আমি নির্যাতন করবো। পরিশেষে স্ত্রী বাধ্য হয়ে, ঠিক আছে তুমি আমাকে যা মোহর দিয়েছ, আমার আগদের সময় মোহর দিয়েছ 10 লাখ, যাও আমার থেকে 10 লাখ নিয়ে না, তুমি আমাকে যা মোহর 10 লাখ দিয়েছ তা নিয়ে নাও, তারপরেও তুমি এই টাকার বিনিময়ে আমাকে কি দাও, এইটার নাম হলো খোলা তালাক বলা হয়। স্ত্রী স্বামীকে মোহরের পরিমাণ টাকা দিয়ে কিনা তালাক নেয়, এটার নাম হলো খোলা তালাক।
অর্থাৎ বুঝছো এগুলা তো আমাদের দেখো এগুলা মেয়েদের স্ত্রীদের স্বামীকে মোহরের পরিমাণ টাকা দিয়ে তালাক দিল, এই টাকার বিনিময়ে আর কি, এই টাকার বিনিময়ে কোনো কি নাই, বিনিময় নাই, এই টাকার বিনিময়ে কি দিবে, তালাক দিবে। এই টাকার বিনিময় হলো শুধু তালাক। আরেকটা দেখো খোলা ওয়াল মোহর, মোহর তো বুঝছো তোমরা, মোহর তো বুঝছো তোমরা, সামনে দিয়ে বিয়ে করবা স্ত্রীকে যে বিয়ের সময় কি দেওয়া হয়, এটা স্ত্রীর হক, এটা মেয়ের হক, স্ত্রীর হক স্বামীর উপর, কথা বুঝছো? এটার নাম হলো মোহর। তো মোহরের দেখো স্বামীদের স্ত্রীকে মোহর দেয়, এটার কোনো বিনিময় নাই, মোহরের বিনিময় কোনো টাকা নয়। মোহরের তুমি টাকা দিবা, কিন্তু টাকার বিনিময়ে তুমি স্ত্রীকে কি দিবে না, টাকা দিবে না, স্ত্রীর সাথে তোমার সহবাসটা হালাল হলো। এটা ওসিয়ত, ওসিয়ত দেখো, ওসিয়ত তো জানো, ওসিয়ত করো, ওসিয়ত করে মৃত্যুর আগে, কিন্তু এটা কার্যকর হয় ওই তোমরা হেদায়া পড়েছ কিতাবুল ওয়াসায়া, হেদায়ের মধ্যে একটা অধ্যায় আছে কিতাবুল ওয়াসায়া, ওসিয়তের বহু বচন, ওসিয়তের বহু বচন ওয়াসায়া, ওখানে মশলা আছে। ওসিয়ত করে অনেক হলো, উদাহরণস্বরূপ তুমি তোমার একজন আপনজন গরিব মানুষ, তার জায়গা জমি কিছু নাই, বউগুলা নিয়ে কষ্ট করে কোনো মতো দিন রাত কাটাচ্ছে, তুমি দয়া করে যে আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে, আরে আমার মৃত্যুর পর থেকে সব আমার ছেলে মেয়ে মালিক হবে, যা আমি একটু পরকালে কবরে পাওয়ার জন্য দুইজন সাক্ষীর সামনে, এই দুজন সাক্ষীর সামনে তুমি কি করলা, ওই তোমার প্রতিবেশী গরিবকে বললা, এই যা তুই অনেক দিন কষ্ট করছিস আমি দেখতেছি, আল্লাহ তোকে ছেলে মেয়ে দিয়েছে, যা আমার অনেক সম্পত্তি আছে, আমি মারা যাওয়ার পরে আমার ছেলে মেয়েরা মালিক হবে, তুই যা এই জায়গাটা আমি এই দুজনকে সাক্ষী করে বললাম এটা তোর জন্য আমি ওসিয়ত করলাম, এই 3 ঘন্টা জায়গা তোর জন্য ওসিয়ত করলাম। তবে ওসিয়ত কার্যকর হবে কখন, ওই মালিকের মৃত্যুর পর, আমার মৃত্যুর পর আমি তাদেরকে সাক্ষী করলাম, তুই এখানে একটা গর্তর করে টুকরি যেভাবে হোক 3 সেট হোক করে বউগুলা নিয়ে থাকবি, এটা তোকে আমি দিয়ে দিলাম। ওসিয়তটা না হয় কার্যকর হয় কখন, ওসিয়ত করে আগে, কিন্তু এটা কার্যকর হয়। তো ওসিয়তের মধ্যে দেখো ওসিয়ত এটা বিনিময় নাই, ওসিয়ত তুমি যে করছো, তুমি 3 ঘন্টা টাকা একজনকে দিয়ে দিচ্ছ, একজনকে দিয়ে দিচ্ছ, ওসিয়ত করেছ, এটার বিনিময় কি নাই, বিনিময় নাই, এটা বিনিময় হলো কবরে সব পাওয়া, আখিরাতের শান্তি, আখিরাতের কি আখিরাতের শান্তি। এখন দেখো আরেকটা মশলা ছিল হলো কারানা মানে ছবি দেখিয়ে নিয়ে তুই তাজারত নিয়ত, কারো তাজারত নিয়ত যদি মুত্তাসিল হয় কারানাত, এটা বাবে মুফানা করগুন থেকে কারানা ইউকারিনু মুকারানাতান, মুকারানাতান মানে কি হবা, সম্পৃক্ত হবা, মুত্তাসিল হবা। কারো যদি তাজারত ব্যবসা নিয়ে যদি সম্পৃক্ত হয় এমন বস্তুর সাথে মা লাইসা বদলু মালিন বেমালিন, যেটা মালের বিনিময় মাল নয়, মালের বিনিময় মালের বিনিময় হলো সোয়াব, এখানে মালের বিনিময় কি নয়, এই সমস্ত পণ্যের সাথে, এই সমস্ত টাকার সাথে যদি তাজারতের নিয়ত যদি মুত্তাসিল হয়, যেমন দেখো যেটা মাল আইসা বদলু মালিন বেমালিন, যেটা মালের বিনিময় মাল নয়, তার মেসাল দেখো কাল হেবা, যেমন হেবা করা, উল করা, দান করা, উল করার মধ্যে এটা কি নয়, মালের বিনিময় মাল নয়, মালের বিনিময় কি উদ্দেশ্যে কি সৎকা, তদ্রু সৎকা। তুমি যে একজন গরিবের মেয়ের বিয়েতে 5 লাখ দিলা, এখানে বিনিময় কি সৎকা, এখানে মালের বিনিময় কি নয়, মালের বিনিময় খোলা। স্ত্রীদের স্বামী নির্যাতন সহ্য করতে না পেরে টাকা দিয়ে কি দিল, তালাক দিল, এটা মাল আইসা বদলু মালিক বেমাল, এটা মালের বিনিময় কি নয়, বরং এটা মালের বিনিময় কি তালাক, মালের বিনিময় কি নিয়েছে, তালাক নিয়েছে। তো তালাক কি মাল, এটা মালের বিনিময় মাল নয়। একটা মোহর, তুমি যে স্ত্রীকে বিবাহের সময় মোহর দিলা 5 লাখ 10 লাখ যা দিয়েছ, এটা কি নয়, মালের বিনিময়। তুমি কি এটা দিয়ে স্ত্রীর থেকে মাল নিবা, এটা মালের, এটা হলো তুমি এই মোহর দিয়েছ, এই মোহরের দ্বারা তোমার স্ত্রী তোমার উপর কি হলো, হালাল হলো। একটা ওসিয়ত, তুমি যে আরেকজনকে ওসিয়ত করলা তোমার মৃত্যুর পর এই জায়গাটা তোমার, এই যে তুমি ওসিয়ত করলা, এটাও কি নয়, মাল আইসা বদলু মালিক বেমালিক, এটাও মালের বিনিময় মাল নয়। এই সমস্ত আপনার বিষয়ে এই হেবা, সদকা, খোলা, মোহর, ওসিয়ত, এগুলোর মধ্যে কেউ কি করে তাজারত নিয়ত সম্পৃক্ত করে, তাজারত নিয়ত যদি করে লা তাসিহু আলা সহিহ কৌলুল্লাহি, বিশুদ্ধ কৌলুল্লাহি, এখানেও যাকাত কি হবে না, শুদ্ধ হবে না, এখানেও যাকাত শুদ্ধ হবে না।
কথা বুঝেছ? যেমন তুমি আমাদের দেখো, তুমি তো একটা এমন 20 লক্ষ টাকা, তুমি 20 লক্ষ টাকা হেবা করার একজন গরিবকে দিয়ে দেওয়ার জন্য নিয়ত করলাম। আবার এদিকে মনে মনে কে করলাম, আমি এটা কতদিন রাখবো, তাজারত করবো, ব্যবসা করব, তারপরে তাকে দিব। এরকম যদি তুমি তাজারতের নিয়ত করো, এটা নিয়ত কি হবে না? এই সহি এরকম এগুলোর সাথে যদি তাজারতের নিয়ত করো, এটা কৌল সহি অনুযায়ী তাজারতের নিয়ত কি হবে না? তাজারতের নিয়ত সহি হবে না, শুদ্ধ হবে না। ওকে সাইমা একান্ত সাইমার বুঝতে শুনো, সাইমা বুঝো, এদিকে দেখো সাইমা বুঝো। তারপর বছর সাওয়ায়েম চতুষ্পর্যন্তু মানে 2 প্রকার আছে। সাওয়ায়েম সায়ামের মধ্যে 2 প্রকার। চতুষ্পর্যন্তু একটা হলো আহলিয়া, গৃহপালিত। ওই তোমরা যারা গরু ছাগল মহিষ, ওই যাদের বড় বড় আপনার চাষবাস আছে, অনেক জায়গা জমিনের চাষ, ওই তোমাদের ওইদিকে দেখেছি আমি, মুশকালি টোশকালি দেখেছি, ও বাঁশখালী, তোমাদের বাঁশখালীও আছে, আনোয়ারও আছে, যেখানে দীপ্তি আছে, ওখানে আপনার সর আছে, তোমার তুমি বড় চাষা, ওদের আমাদের অনেক ছাত্র আছে, আমি অনেক জায়গায় দলতে গেছি, দেখেছি তাদের বিশাল গোদালঘর, বড় এক লাইন, আমাদের আলামিন বাড়ির থেকে আরো লম্বা লাইন, ওখানে সব গরু মহিষ, এদের অন্তত এদের দুনকে দুন, শুধু আপনার খানি নয়, দুনকে দুন তাদের সম্পদ। এগুলা কয়েকটা গরু দিয়ে চাষ হয় না, এখানে আপনার তাদেরকে একসাথে চাষবাসের সময় একসাথে আপনার তাদের মহিষ দিয়ে চাষ করতে হয়, আপনার গরু দিয়ে চাষ করতে হয়। কথা বুঝছো? এগুলি হলো আসাইমাতুল আহলিয়া, গৃহপালিত পশু। একটা দেখো, এটার নাম হলো আল আহলিয়া। এটার নাম কি? আহলিয়া। সাইমা কাকে বলে বুঝছো? গৃহপালিত গুলাকে বলা আহলিয়া, সাইমা বলা হয়, এদিকে দেখো আমার দিকে দেখো, সাইমা বহু বছর সাইমা বলা হয় যেগুলো গৃহপালিত নয়, যেগুলো জঙ্গলে চলে। তোমার ওই তুমি আরব দেশে গেলে দেখবা, আরব দেশও আছে, আমাদের পার্শ্ববর্তী পাকিস্তান হিন্দুস্তানও আছে। ওদের কি করে জানো? এক একজনের ছাগলের পাল 100-200 ছাগল, বেড়া ডুববা 100-200, উঠো অন্তত একজনের কাছে 50-60-100 উঠ। এগুলা কি করছে জানো? ওই আপনার তার বিশাল তার পাহাড় মরুভূমি, তার বিরাট এলাকা আছে, তার আরব দেশের এক শাখের বিরাট পাহাড়। তো ওখানে কি করতেছে? গর্ত বানিয়ে রেখেছে আপনার ওই গ্যা পাওয়ার জন্য। ওখানে পানির কূপটুপ আছে, ওখানে আরবি বৌদ্ধদেরকে কয়েকজনকে রেখেছে। ওরা এগুলো দেখবে, ওগুলোতে দুধ খাবে। তারপর মালিক কি করে? মালিক কতদিন পর মালিকের মেয়ের বিয়া, ছেলের বিবাহ, মালিক যখন কোনো অনুষ্ঠান করবে, তারপর আপনার ওখান থেকে গিয়ে ওই যাকে 1 টাকা রেখেছে আরবি, তার থেকে আলাপ করে তারপর 50টি 40টি 30টি নিয়ে আসবে। অথবা কোরবান আসলে মনে করে সামনে আমাদের দেশে যেভাবে যারা গরুর ব্যবসা করে, কোরবান আসলে চেঞ্জ করে, ওরাও কি করে? আপনার বড় বড় শেখরা, বড় বড় পার্টি, বড় বড় মালিক, তারা কোরবান আসলে দেখে কোরবানের জন্য উপযুক্ত কি আছে, ছাগল হোক, বেড়া হোক, দুব্বা হোক, আপনার গরু হোক, আপনার উঠ হোক। কথা বুঝছো? তারপর আপনার কোরবানের সময় কি করে? তারা ওদের আপনার গাড়ি করে এদেরকে বাজারে নিয়ে যায়, চেক করে। এগুলাকে বলা হয় সাইমা। একটা হলো আহলিয়া হলো কোনটা? একটা হলো সাইমা। তবে খেয়াল রাখবা, গৃহপালিত যদি তোমার কাছে, তুমি বড় লোক, তোমার কাছে যদি তোমার ঘরে গোয়াল ঘরে যদি তোমার গরু, তোমরা তো মশলা পড়েছ, জাকাতের মশলা, কিতাবে জাকাত পড়েছ। গরুতে জাকাত ফরজ কি? 30টার মধ্যে একটা কি? একটি ছাগল। 30টির মধ্যে একটি ছাগল। শোনো, 40টি ছাগলের মধ্যে একটি ছাগল, আর 30টি গরুর মধ্যে একটি ছাগল। কথা বুঝছো? তারপর দেখো আমাদের দেখো, আর উটের মধ্যে নেশাব 5টি উটের মধ্যে একটি কি? ছাগল। আবার দেখো, এবার দেখো, তোমার ঘরে যদি গৃহপালিত
তোমার অনেক বড় শ্বাস। দেখো এখন তোমার ঘরে অন্তত শুধু শ্বাসার বলো তো আছে অন্তত আপনার 40-50টি। তোমার দুনকে দুন সম্পত্তি, গরু আছে অন্তত 40টির উপর, মহিষও আছে অন্তত 40টির উপর, বিশাল কারবার। কথা বুঝছো? একটা তো জাকাত দিতে হবে না, একটা জাকাত একটা ছাগল দিতে হবে না। কারণ কি? তোমার নিজের জন্য, এগুলো তোমার চাষের জন্য, যেগুলো তোমার নিজস্ব, তোমার চাষের জন্য অথবা দুধ খাওয়ার জন্য। তুমি বড় পরিবার, তোমরা 8-10 ভাই, তোমরা 15-20 ভাই, সবাই এক যৌথ পরিবার। তোমাদের শুধু দুধ লাগে, গরুর দুধ লাগে ডেলি তৈরি আপনার কয়েক মন। এখন তুমি গাভী পালতেছ এটা দুধ খাওয়ার জন্য, ওখানে নিজস্ব যেগুলা আহারিয়া, এগুলোতে কোনো জাকাত নাই। যেভাবে তোমরা আমাদের দেখো ওই আরব দেশে আছে, ইউরোপ দেশও আছে, এক এক পরিবারের কাছে 3-4টা-5টা পর্যন্ত ফাইজাল। এক ফাইজালের দাম বাংলাদেশের টাকায় 20 টাকার উপরে। একটা তুমি ব্যবহার করো, আরেকটা তোমার স্ত্রী ওই আরব দেশে, একটা তোমার বড় ছেলে, আরেকটা মেজো ছেলে, আরেকটা তোমার সেজু ছেলে। একটার মধ্যে টাকা দিতে হবে না, 1 পয়সা টাকা দিতে হবে না। এগুলো নিজস্ব, এগুলো কি নিজস্ব ব্যবহারের জন্য। যেভাবে নিজস্ব ব্যবহারের জন্য তোমার এক গাড়ির দাম যদি কয়েক কোটি টাকা হয়, 1 পয়সাও জাকাত না। তারপর তোমার এদিকে দেখো, নিজস্ব ব্যবহারের জন্য তুমি টাওয়ার করেছো, তুমি নিজস্ব ব্যবহারের জন্য টাওয়ার করেছো। এক টাওয়ারের দাম সংসদ ভবনের চেয়ে আরো বেশি। ওই আরবিরা যেভাবে টাওয়ার করে, 1 পয়সা জাকাত দিতে হবে। এটা তোমার এমনকি আরব দেশে শেখ দেশ, আরব বিশেষ করে মধ্যপ্রাচ্যে, সৌদি আরবে, দুবাই, আবুধাবিতে এক আরবি শেখের 3-4টা স্টেটের মধ্যে, প্রত্যেক স্টেটের মধ্যে তার একটা ঘর আছে। এক ঘরে থাকে তার এক বউ, তার প্রথম স্ত্রী, উনি ছেলে নিয়ে একা থাকে। আরেক ঘরে মনে করে দুবাইতে থাকে বিশাল টাওয়ার, ওখানে প্রথম স্ত্রীর ঘরে থাকে, তার প্রথম স্ত্রীর ছেলে সন্তান নিয়ে। মেজু স্ত্রীর জন্য রাসাল খাইমা, ওখানে বিশাল টাওয়ার। আরেকটার জন্য ওই আলাইন, আরেকটার জন্য আল ফুজাইরা। কথা বুঝছো? আরেকটার জন্য ঢাকা দুবাই। এক আরবি শেখের 8-10টি পর্যন্ত কি আছে। তো সে কি করে 2 মাস এখানে থাকে, 2 মাস ওখানে থাকে। অথবা আপনার ওখানে আবার কোনো এলাকায় গরম বেশি, কোনো এলাকায় গরম কম। তো যে এলাকায় গরম বেশি উনি ওখান থেকে, যে এলাকায় গরম কম, যেমন মধ্যপ্রাচ্যের মধ্যে দুবাইতে একটা স্টেট আছে আল আইন, এটার নাম আল আইন, এটাকে বলা হয় আলাইন, সঙ্গে বলা হয়। আমি গিয়েছি, কয়েকবার গিয়েছি, ওখানে মাহবিলে করেছি। আলাইন একদম বাংলাদেশের মতো, একদম সবুজ সরল। আমরা যেরকম আমাদের সোনার বাংলা বলি না, সবুজ শ্যামল, সুজলা সুফলা, শস্য শ্যামলা আমার সোনার বাংলা। এইরকম একদম তুমি যেভাবে গাছপালা দেখতেছ, আলাইন গেলে তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। যত যাবে কি সুন্দর সুন্দর গাছ একদম। ওখানে আপনার গ্রীষ্মকালে দুবাই থেকে অনেক গরম কম। তো আরবি শেখরা, বড় বড় শেখ যারা আছে, ওরা বেশি গরম যখন পড়ে তখন আলাইনের টাওয়ারে চলে যায়, আলাইনের বালাখানায় ওখানে চলে যায়। ওখানে 8-10টি বিরাট বালাখানা টাওয়ার, এক টাওয়ারের দাম অন্তত কয়েক কোটি বাংলাদেশি টাকা, কয়েকশো কোটি। 1 পয়সা টাকা দিতে হবে, কারণ এগুলো নিজস্ব। কথা বুঝেছ তোমরা? এই জন্য বলা হচ্ছে আহলিয়াগুলো যদি 30টি গরুর থেকে যদি বেশি হয়, একটা জাকাত দিতে হবে। জাকাত দিতে হবে সাহেবা কোথায়? সাহেবা বুঝছো? জন্তুকে, পশুকে 2 ভাগে ভাগ করলাম, একটা হালিয়া, একটা সাহেবা বলা হয়। যেগুলো কোথায় ওহিয়া বেশ কম আছে, ওই একটা বলছি আগে, 2টা শুনো, একটা হালিয়া আর একটা সাহেবা বলা হয়। এগুলি তোমার ঘরে থাকে না, থাকে কোথায়? ওই তোমার মাঠ আছে, তোমার মরুভূমি আছে, উদ্যান আছে, ওখানে থাকে। এদেরকে দেখাশোনা করার জন্য মানুষ রেখেছ। কথা বুঝছো? এগুলার জন্য তুমি এক্সট্রা কিছু খরচ করতে হয় না। ওগুলি ওখানে ওই ময়দানে চড়ে পাতা গাছ খেয়ে চলছে। এইগুলোর নাম সাহেবা। আর তুমি যেটা বলছো আরেকটা ওহিয়া কোনটা শুনো? ওহিয়া বলো, এগুলোর কোনো মালিক নাই, এগুলোর মালিক সরকার। বন্য প্রাণী ওহিয়া মানে, কথা বুঝছো? এগুলা ওই হরিণ, এগুলা কি জঙ্গলে পাহাড়ে পালিত।
জঙ্গলে পাহাড়ে পালিত। তোমার বর্তমানে এগুলো গেছে দেখো, আগে তোমরা বুঝতেছে না, এখন তোমরা ওই আপনার বিভিন্ন অনলাইন বিভিন্ন আপনার ওই মোবাইলে বিভিন্ন চ্যানেলে এগুলো বিভিন্ন চ্যানেলে জিওগ্রাফি কি আছে না, ওখানে দেখা যায় ওই হরিণ একসাথে হরিণ আপনার বাঘ যখন এগুলোকে তাড়ায় একসাথে কয়েকশো হরিণ লাফ মারে। তারপরে ওখানে তুমি আবার ওখানে বন্য গরু আছে, বন্য গরু গাধার মা। আবার অন্য মশলা হলো গৃহপালিত গাধা, এগুলি হারাম। খাইবারের সময় সপ্তম হিজরিতে আমার নবী গৃহপালিত গাধার মাংসকে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হুমুরিল হাদিয়া ইয়াওমা খাইবার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খাইবারের সময় সপ্তম হিজরি, এগুলি আগে জায়েজ ছিল। আগে আমরা বর্তমানে গরু ছাগল ভেড়া দুব্বা যেভাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জমা করে খাই, সপ্তম হিজরির আগে খাইবারের যুদ্ধের আগে সাহাবায়ে আপনার গৃহপালিত গাধা এগুলাকে জমা করে কি করতো? এগুলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। থেকে নিষেধ করে দিয়েছেন। কিন্তু খেয়াল রাখবা, গাধার মাংস হারাম হলো যেসব গাধা গৃহপালিত আহলিয়া। আমাদের চট্টগ্রামে মানুষ গাধা পালে না, কিন্তু অন্য দিকে আছে। তুমি বেশি আরব দেশে যেতে হবে না, পাকিস্তান হিন্দুস্তানে দেখবে। আমি দেখেছি পাহাড়ি এলাকায় এক একজনের কাছে আপনার 10টি 20টি 30টি পর্যন্ত গাধা আছে। পাহাড়ি এলাকা, ওখানে গাধার মধ্যে তেমন খরচ নাই, আর গাধার দিয়ে অনেক কাজ করাতে পারে। এই নিচ থেকে পাহাড়ের উপরে, তোমার ঘর হলো পাহাড়ের উপরে, আমি নিজে শুয়ে দেখেছি। এই চাউলের বস্তা, নিচে হলো দোকান, সমতলে হলো দোকান, এই আপনার এই বাজারের দোকান থেকে আটার বস্তা, ময়দার বস্তা, কথা বুঝছো? এগুলা সব আপনার উপরে টেনে তুলেকে এই জন্য ওরা গাধা রাখে, ওরা গাধা মানে ওই এটা বর্তমানে এই গৃহপালিত গাধা, ওইটার গোশত হারাম। আগে কি ছিল? হালাল ছিল। এটা খাইবারের সময় সপ্তম হিজরিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে দিয়েছেন? নিষেধ করে দিয়েছেন। কিন্তু কালাকো আমাদের দেখো এই আল তোমার মশলা ওহশিয়া, তুমি তো ওহশিয়া বলেছো, আল হুমুরুল ওহশিয়া এটা জানিস। জি, গৃহপালিত এটা কি? হারাম। গৃহপালিত এটা হারাম। কিন্তু যেগুলা জঙ্গলে পাহাড়ে এগুলার কোনো মালিক নাই, এগুলার আপনার এগুলো সরকারি আপনার মরুদ্যান পাহাড় এগুলাকে ব্যক্তি মালিকানা নাই। ওইখানে যেসব গাধা আপনার ওই লাভ পালিত হয়, এমনি চলছে এগুলা পাতা টাতা খেয়ে ঘাস টাস খেয়ে। অনেক শিকারীরা হরিণ শিকার করতে যায় না, এরা যদি এগুলো দেখে বন্য গাধাগুলি মোটা টাকা, এগুলি দেখতো গরুর মতো লাগে, খুব চর্বিওয়ালা, এগুলি স্বাধীন খোলা, কথা বুঝছো? যেমন ইচ্ছা তেমন করতেছে। এগুলোকে শিকার করে, এগুলোকে শিকার করে মারতে পারো, এগুলি হারাম। এগুলি হলো আল উমুরুল ওয়াহশিয়া, আল হামারুল ওয়াহশি, আল হামারুল ওয়াহশিয়া। বন্য গরু আছে, বড় মোটা তাজা, তা বুঝছো? অনেকে হরিণ শিকার করতে গেলে এগুলো দেখলে এগুলো শিকার করে, এগুলো তীর মেরে শিকার করে অথবা বন্দুক দিয়ে শিকার করে। দম করে যখন পড়ে যায় তারপর তাড়াতাড়ি এরা কয়েকজন থাকে, তাড়াতাড়ি এরা ধরে কি করে দেয়? জবা করে দেয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবা করে। মোটামুটি চতুষ্পদ জন্তুর মধ্যে তোমাদেরকে কয় প্রকার বলা হলো এখন? একটা হলো আহলিয়া, যেটা গৃহপালিত, আর একটা সাইমা। সাইমা কিন্তু মালিকানাধীন। সাইমা যদিও ঘরে গৃহপালিত নয়, কিন্তু এগুলো বন জঙ্গলে পালিত হলো মালিক আছে। মালিকের পক্ষে ওখানে এগুলা দেখাশোনা করার জন্য কেয়ারটেকার রয়েছে। এটা হলো সাইমা। আর কি ওহশিয়া, এগুলো কি নাই? এগুলার মালিক নাই। এগুলি পাহাড় টাহাড় এগুলোরও কোনো ব্যক্তি মালিক নাই, এটা সরকারের দখলে। আর ওখানে আপনার ওখানে বাঘ আছে, বন্দুক আছে, হরিণ আছে, তারপর আপনার বন্য গাধা আছে, ওখানে গয়াল টয়াল অনেক আছে, বিভিন্ন জাত আছে, যেগুলি তোমরা বর্তমানে অনলাইনে বিভিন্ন চ্যানেলে দেখো। এই ছয় প্রকার হলো। একটা হলো আহলিয়ার মধ্যে কি নাই? আহলিয়া তোমার গরু, উট, ছাগল, দুব্বা, একটা হোক 100টি হোক, এখানে লা যাকাত আলাইহা। কিন্তু যাকাত ওহশিয়ার মধ্যে কোনো কি নাই, যে ওহশিয়াগুলো তোমার মালিকানাধীন। যাকাত তো হবে তোমার মালিকানাধীনে, ওহশিয়ার কি নাই?
যাকাত নাই, হাদিয়া তো যাকাত নাই, ওয়াহশিয়া তো যাকাত ওই নাই। যাকাত আছে কিসের মধ্যে? সায়েমা। এই সায়েমার মধ্যে। সায়েমা যেগুলো তোমার ব্যক্তি মালিকানা, এখানে আপনার এক একজনের একসাথে এক পালের মধ্যে আপনার কয়েকটা ছাগল, ওই ওখানে প্রত্যেক 40 ছাগলের মধ্যে কয়টা ছাগল? একটা ছাগল। একটা ছাগল দিতে হবে। তো তোমরা এখন চতুষ্পদ জন্তুর কয়টা ভাগ পেলা? তিন ভাগ। আচ্ছা, তিন ভাগের মধ্যে আহলিয়া, 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 সাইয়া, উখিয়া। আহলিয়া আর উখিয়ার মধ্যে কি নাই? যাকাত নাই। যাকাত নাই। আর যাকাত আছে কোথায়? সাইমার মধ্যে। ওই নেশাব পরিমাণ বলে। কি পরিমাণ বলে? নেশাব পরিমাণ হলে। নেশাব পরিমাণ। দেখো দেখো ইসলাম। এই জন্য বলছে অফিস সায়েমা। সায়েমা তো বুঝছো? জি। তার বছর সাওয়ায়েম। সবাই চতুষ্পদ জন্তু যেগুলি জঙ্গলে চলে, ব্যক্তি মালিকানাধীন, ব্যক্তি মালিকানাধীন, ব্যক্তি মালিকানাধীন। আর যেগুলি ব্যক্তি মালিকানাধীন নয়, ওয়াহশিয়া এটির নাম ওহশিয়া। চতুষ্পদ জন্তু, হালাল জন্তু যেগুলি ব্যক্তি মালিকানাধীন, এটার মধ্যে আবার শুনো, এটার মধ্যে যাকাত, আমাদের দেখো এটার মধ্যে যাকাত খরচ হওয়ার জন্য শর্ত আছে। লাবুদ্দা, এটা জরুরি। মিন কসদে সামতেহা, এগুলো তুমি মারে লালিত পালিত হবে, জঙ্গলে লালিত পালিত হবে। এটার উদ্দেশ্য হলো দুর্বান নসল। দুর্বানি বুঝো? দুর্বানি লবণ, লবণ দুর্গুণ। জি দুর্গুণের একত্র আমাদের গেল, দুর্গুণের একত্র মুখী, এখানে মনে লবণ। নসল, নসল মানে বংশ বিস্তার। তুমি তোমার ছাগলের পাল আছে, গরুর পাল আছে, উড়ের পাল আছে, যেভাবে আরবীদের আছে ওই জঙ্গলের মধ্যে ছড়তেছে, ওখানে মানুষ রেখেছ, কেয়ারটেকার রেখেছ, কিন্তু তোমার উদ্দেশ্য হলো এগুলি এখানে এখানে চলবে, জঙ্গলে থাকবে। উদ্দেশ্য হলো এখান থেকে কি খাবে? দুধ খাবে। আর উদ্দেশ্য নসল, নসল মানে বংশ বিস্তার করবে। এই হলো তোমার উদ্দেশ্য। আকসারাল হোল, আকসার হোল বুঝো? এক বছর অধিক। এক বছরে কি আমাদের দেখো এই সমস্ত আপনার ছাগলের পা, বেড়ার পা, দুব্বার পা, গরুর পা, উড়ের পা, এগুলো যদি 1 বছরের বেশি যদি তোমার নিয়ত থাকে, যেগুলো এখানে চলবে জঙ্গলে, ওই ওখানে পাহাড়ে চলবে, আমার কেয়ারটেকার আছে, এগুলো দেখাশোনা করবে। এগুলোর উদ্দেশ্য হলো আমি এগুলা কি করবো না, এখন আমি খাবো না, এগুলো দিয়ে অন্য কাজও করবো না, এগুলো এখানে আছে, চলতে থাকবে, বাচ্চা দিবে, আর দুধ টুধ যা দিবে এরা খাবে, কিছু আমার জন্য পাঠাবে। আমার কেয়ারটেকার আছে, কিছু আমার কাছে তারা খাবে, কিছু আমার কাছে পাঠাবে। এই যদি উদ্দেশ্য হয়, তাও আকসার হল কতদিন? 1 বছরের বেশি। তখন এখানে কি দিতে হবে? এখানে যাকাত দিতে হবে। কথা বুঝছো? জি। ওই যেটা তোমরা যাকাতুল হাইওয়ানে যেটা পড়েছ। আর এখানে যদি তুমি আইন কাসদাবি তাজারাত, আর যদি এখানে তুমি তাজারাত নিয়ত করে বাদ দিল, যাকাত দিতে হবে 40টি ছাগলের মধ্যে। ছাগল, বেড়া, দুব্বাইকে হিসাব। 40টি ছাগল, 40টি বেড়া, 40টি দুব্বার মধ্যে একটি ছাগল, আর 30টি গরুর মধ্যে একটি ছাগল, 5টি উটের মধ্যে একটি ছাগল। একটি ছাগল। এই হিসেবে দিবে কখন? যদি এইটাতে তোমার উদ্দেশ্য হয় এগুলো এখানে চলবে, বংশ বিস্তার করবে, দুধ দিবে, দুধটা আমার কেয়ারটেকাররা খাবে, আমার ভাইয়ের জন্য পাঠাবে। এই যদি উদ্দেশ্য হয়। কিন্তু এখন তোমার উদ্দেশ্য হলে দেখো, তোমার উদ্দেশ্য এখন পরিবর্তন হয়ে গেল। তোমার উদ্দেশ্য তাজা নিয়ত তাজারা, তুমি যে বলবে আরে এগুলো এখানে জঙ্গলে চলবে, আমার কেয়ারটেকার আছে, এগুলো দেখবে। তারপরে আমি সময় সময় ব্যবসার উপযুক্ত হলে বা কোরবান আসলে আমি কি করে দিব? বিক্রি করে দিও। তখন তোমাকে যদি নিয়ত তাজারা করো, সায়েমার মধ্যে যদি তাজারাটা নিয়ত করো, তখন তোমাকে আর আপনার 30টার মধ্যে 30 ছাগলের 40টি ছাগলের মধ্যে একটি, 30টি গরুর মধ্যে একটি ছাগল, 5টি উড়ের মধ্যে একটি ছাগল। ওই হিসেবে আর দিতে হবে না। তখন তাজারতের পণ্য দ্রব্যের যে হিসাব, সেই হিসেবে সেই হিসেবে দিতে হবে। যখন যদি কি করো, যদি তাজারতের নিয়ত করো, তাজারতের নিয়ত করলে তখন এটা কি হয়ে যাবে? একটা পণ্য দ্রব্য হয়ে যাবে। পণ্যদ্রব্য। এটা আমওয়ালুত তাজারা হয়ে যাবে। আমওয়ালুত তাজারা হবে। তো কি বুঝলে এখন? তোমরা যে পড়েছ কিতাবুজ যাকাতে যেটা পড়েছ, 40টি ছাগলের মধ্যে একটি, 40টি ছাগলের মধ্যে একটি, 30টি গরুর মধ্যে একটি ছাগল, 5টি উটের মধ্যে একটি ছাগল। এটা কি জন্য? এটা ওইসব সায়েমার জন্য যেসব সায়েমের মধ্যে তুমি তাজারতের নিয়ত করো নাই। আর যখন তুমি কিসের নিয়ত করবা, তখন এটাকে হিসাব করতে হবে কিসের? আমওয়ালুত তাজারা। তোমাকে এটা বৎসর অতিবাহিত হওয়ার পর
তাজারতের নিয়ত যদি করো তখন বৎসর অতিবাহিত হওয়ার পর তোমাকে হিসাব করতে হবে এখন বর্তমানে কত লক্ষ টাকার তোমার মাল আছে, কত লক্ষ টাকার তোমার আপনার এই পশু আছে, কত লক্ষ টাকার তোমার আপনার ছাগল, দুব্বা, ভেড়া, গরু, উট আছে। তখন কত লক্ষ টাকা তুমি 40 ভাগের 1 ভাগ হিসেবে কিনতে হবে, জাকাত দিতে হবে। যদি কিসে নিয়ত করো? তাজারতের নিয়ত করো। এখন কথা বুঝছো? সাহেবের মধ্যে দুই হুকুম। যদি তাজারতের নিয়ত না করো, তোমার উদ্দেশ্য হলো শুধু দুধ দিবে, আমি দুধ খাবো আর নসল বিস্তার হবে, তখন ওইখানে হলো 40টা ছাগলের ওই 40টা ছাগল, তখন ওখানে জাকাত দিতে হবে। জি। আর যদি তুমি ওখানে তাজারত নিয়ত করো, প্রত্যেক বছর বছর তুমি বেচতেছ, বছর একবার দুবার বিক্রয় করতেছ, তখন এগুলো হয়ে যাবে কি আমওয়ালুত তাজারা, তাজারত হয়ে যাবে। তখন 1 বছর অতিবাহিত হওয়ার পর বর্তমান যে স্টক আছে এগুলাতে কিনতে হবে রেট ধরে, তখন রেট ধরে মূল্য ধরে 40 ভাগের 1 ভাগ কিনতে হবে। যদি ওখানে তোমার যদি 40 লাখ টাকার মাল থাকে, তোমার যা আছে ছাগল, ভেড়া, উট, দুব্বা, তোমার মাল আছে 40 লক্ষ টাকা, তখন তোমাকে 1 লক্ষ টাকা দিতে হবে। এটা বলছে যদি সাইমের মধ্যে যদি তুমি সাইমের মধ্যে যদি কিসের নিয়ত করো? তাজারত নিয়ত করো। ফাইন কাসলাবি তাজারা, उसमें अगर साइमा में अगर तजारत की तजारत का कस्द करे তখন ফাফিহা যাকাতুত তাজারা, তখন তোমাকে ওখানে কি দিতে হবে? তাজারতের যাকাত দিতে হবে। অর্থাৎ তাজারতের পণ্য দ্রব্যের যে হিসাব সেই হিসেবে যাকাত দিতে হবে। ইনকারানাতিশ শারা, যদি তোমার তাজারতের নিয়তটা শারার সাথে কি হয়? মুত্তাসিল হয়। শারা মানে বিক্রয় আর কি। অর্থাৎ যখন তুমি বিক্রয় করবা, এই তোমার ওখান থেকে ছাগল, ভেড়া, উট, দুব্বা, যখন তুমি বিক্রয় করবে, ওই বিক্রয়ের সময় যদি তুমি কি করো? তাজারতের নিয়ত করো, তখন তোমাকে কি দিতে হবে? ওই টাকা যা বিক্রয় করে 40 লাখ 50 লাখ, ওখানে তোমাকে কি দিতে হবে? যাকাত দিতে হবে 40 ভাগের 1 ভাগ হিসেবে। ওই কাজটা। আর যদি দেখো এটা যেটা মশলা আমি বলে ফেলছি, এখন শুধু আবার তর্জমা করো। ওই কাজটা বিহিল হামল, হামল বুঝো? জি। বহন করে। অথবা এখানে তোমরা হামল বলবা, রুকু বাসতেছে, রুকু বাসতেছে, এখানে হামল মানে গর্ব হবা। আর যদি তুমি নিয়ত করো সাইমার মধ্যে তোমার জঙ্গলে অনেক গরু ছাগল আছে, দুব্বা আছে, তোমার নিয়ত করলে না আমি বিক্রয় করবো না, তুমি তাজারত নিয়ত করো না, তোমার নিয়ত করলে হামল, এগুলি গর্ব হবে, এগুলা গর্ব হবে। গর্ব হওয়ার পর কি দিবে? বাচ্চা দিবে। এবং তোমার কি আলু রকু, রকু মানে আলগন। আর এখানে আমার কি আছে? ওখানে তোমার উটো আছে। আমি আমার যখন আমার প্রয়োজন হবে, আমার একটু যখন শখ হবে, আমি পাহাড়ে জঙ্গলে একটু বেড়াবো, তা আমি আমার ওখান থেকে নিয়ে আমি কি হবো? সাওয়ার হবো। আর অনেক সময় পাহাড়ি এলাকায় তোমার গাড়ি উঠে না, পাহাড়ি এলাকায় অনেক পাহাড়ি এলাকা আছে আরব দেশে এখনো, ওখানে পাহাড়ের কি নাই, গাড়ি উঠার রাস্তা নাই, ওখানে তোমাকে কিছু উঠে উঠতে হবে। ওই আমি যাতে দেখেছি, আমি তোমাদের দোয়ায় যখন মিশর গিয়েছিলাম, আমি মিশর কুহে তুর আমি উঠেছিলাম, কুহে তুর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের দোয়ায় আমি বাইতুল মুকাদ্দাস শরীফ জুমা পড়েছি। আলহামদুলিল্লাহ, বাইতুল মুকাদ্দাস কুহে তুরে উঠেছি, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কি করেছেন? কথা বলেছেন। ওয়াকাল্লামাল্লাহু মুসা, ওই পাহাড়ে আমি উঠেছি, ওখানে আমরা ফজরের নামাজও পড়েছিলাম কুহে তুরে। কথা বুঝছো? ওইটা মিশরে, এটা সমতল থেকে প্রায় 9000 ফিট উপরে। ওখানে আমি দেখো ওই মক্কা শরীফে জবলে সুর, জবলের মুড় আছে না? মক্কা শরীফে গাড়ে হেরা, যেখানে ওহি কি হয়েছে, ওই তোমরা বাবু বদিল ওহি পড়েছো তো, তোমরা যে বাপ বদল ওহি পড়েছো গাড়ে হেরা, তোমরা তো গাড়ে হেরা এখনো দেখো নাই। ইনশাআল্লাহ যখন হজ করতে যাবে, আল্লাহর ঘরে যখন যাবে, তখন দেখবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন। আল্লাহ যেন হারামাইন শরীফাইনের জিয়ারত যেন নসিব করে, আমিন। এখন তো শুধু বুখারী বাবু বদল ওহি পড়েছো, গাড়ে হেরার হাদিস পড়েছো, ওখানে উঠলে তখন গাড়ে হেরা একটা প্র্যাকটিক্যাল দেখবা। আমি আমার সফরের মধ্যে প্রত্যেকবার না উঠলেও আমি বেশ কয়েকবার উঠেছি। কষ্ট আছে, ওখানে আমার হেঁটে উঠতে হয়, এইভাবে ঘুরে উঠতে হয়। আগে তো আরো কষ্ট বেশি হতো, এখন কষ্ট আগের চেয়ে কম হয়। অনেক বয়স্ক বুড়া এরা উঠতে পারে না, বুড়ি জওয়ানরা উঠতে পারে। আমাদের বাঙালিরা দুর্বল, এরা জোয়ান হলেও সাহস করে না। পাকিস্তানিরা এক্সপার্ট, পাকিস্তানি, হিন্দুস্তানি আর চায়না এগুলা গরিব বাবা উঠে যায়,
এগুলো বুড়া হলো লাড়ি একটা নিয়ে হলে উঠে যায়, দরকার হলে কিছুক্ষণ যাওয়ার পর কি করে রেস্ট করে। এরা কিন্তু আরেক সাহসী দেখলাম, আরেক সাহসী। আমি যতবার উঠেছি বাঙালি পেয়েছি মাত্র কয়েকজন, আমাদের বাঙালি হাজি পেয়েছি মাত্র কয়েকজন। পয়ে ওঠে না। ওই নিচ থেকে চলে আসে, নিচ থেকে চলে আসে। একটু দেখে নিচ থেকে কিছু দেখা যায় না, তারপরও ওই একটু দেখে আর কি সামনে মন একটা তৃপ্তি দেয়, মনটাকে তৃপ্তি দেয়, চলে আসে বেশিরভাগ। পাকিস্তানিরা কিন্তু চান না, পাকিস্তানে দেখেছি। আর তুর্কি, হরি বাবা, তুর্কি হাজি আরেক সাহসী, এদের আমার শারীরিক শক্তি আছে, এরা কিন্তু বাদ দেয় না। তবে তবে মক্কা শরীফের যে গারহেরা, যেখানে তোমরা হাদিস পড়েছো, জি। যেখানে জিবরিল এসেছে, তো কোরআনের সূরা আলাকের প্রথম পাঁচ আয়াত গারহেরায় নাজিল করেছে, কথা বুঝছো? জি। তারপর আমার রাসূলের পাক প্রথম ওহী নাজিল হওয়ার পর ঘরে চলে এসেছে মা খদিজার করে, জাম্বেলুনি পড়ে তো তোমরা জি। এই ওইটা উঠলে দেখবা গারহেরা, ওইটা মাত্র গারহেরা। আরেকটা হলো আপনার গারে সুর হলো, এটা হিজরতের সাথে সম্পর্ক। জি। ওই আমার নবী সিদ্দিক সিদ্দিক আকবরের সাথে। মক্কা শরীফ থেকে কোথায় গিয়েছিলেন? মদিনায়। এই মক্কা শরীফ আমার নবী হুজরা থেকে বের হয়ে, আমার নবীর ঘর থেকে বের হয়ে ওই মক্কার জবলে সুর, ওখানে অবস্থান করেছিলেন। ওখানে আমার নবী অবস্থান করেছিলেন আবু বকর সিদ্দিক সহ। ওখান থেকে কোথায় রওনা হয়েছেন? মদিনা শরীফের দিকে। তবে শুনো, তবে মক্কা শরীফের জবলে নূর, গারহেরার অপর নাম কি? গারহেরার অপর নাম জবলে নূর। জবলে নূর। জবলে নূর। মক্কা শরীফের যে জবলে নূর আর জবলে সুর, একটা ওহির সাথে ওহির স্মৃতি বিজড়িত, আরেকটা হিজরতের স্মৃতি বিজড়িত। এই দুইটা হলো সমতল থেকে মাত্র 2500-3000 ফিট। এই দুইটা হলো কত বললাম? 2500-3000 সমতল থেকে নিচ থেকে 2500-3000 ফিট। কিন্তু কুহে তুর তার ডবল বেশি, সমতল থেকে 9000 ফিট উপরে। কথাটা বুঝছো? জি। আল্লাহর তো ওখানে আমি কি দেখেছি জানো? ওখানে আমি উঠ দেখেছি। আমরা রাত্রে উঠেছিলাম, এশারের নামাজ পড়া পরে খাওয়া দাওয়া করে। এক মিশরি আমাকে সহযোগিতা করেছে, তাকে কিছু টাকা দিতে হয়েছে। ওই মিশরি না হলে আমি উঠতে পারতাম না। আমার সাথে আমার ছাত্ররা ছিল, আজহারের ছাত্র, জামিয়াত থেকে গিয়েছে। এখন মিশরি ওইটা তো খুব শক্তিশালী নজওয়ান। আমি আমার এই হাত তার হাতের মধ্যে আমি ঢুকে দিয়েছি, সে আমাকে এভাবে তুলে ফেলেছে। সে অনেক শক্তিশালী। আবার তাকে মিশরি টাকায় 60-70 টাকা দিতে হয়েছে, দিলেও আমার জন্য অনেক উপকার হয়েছে। সে না হলে হয়তো আমি অর্ধেক থেকে আর উঠতে পারতাম না। তো উপায় আছে, আর একদম জোয়ান, ইষ্টপুষ্ট, শক্তিশালী। তো ওখানে আমি উঠ দেখলাম, কুহে তুর উঠার সময়। দেখো উঠ যখন দেখলাম, আমি আবার জিজ্ঞাসা করলাম, এই রাত্রে এখানে উঠ কেন? এই রাত্রে এখানে উঠ কেন? উঠ পুরো উঠতে পারে না। আমরা যেখানে একদম ডাইরেক্ট কুহে তুর, যেটা কুহে তুরের ছুটি, যেখানে মুসা আলাইহিস সালামের উপর কি নাজিল হয়েছে? তৌরীত নাজিল হয়েছে, যেখানে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথাবার্তা বলেছেন। তবে ওই পর্যন্ত কিন্তু উঠ উঠতে পারে না, তবে অর্ধেক পর্যন্ত যেতে পারে। অর্ধেক পর্যন্ত যেতে পারে। অনেক পর্যটক উঠের পিঠে বসে, ওরা আবার ওই মিশরীরা টাকা নেয়, ওই আপনার কেরায় আনে, ওই আমরা গাড়িকে যেভাবে ভাড়া দিই ওখানে ভাড়া দিতে হয়। এরা এই উঠগুলা, ওইটা উঠেগুলা উত্তর আছে, এই উঠে একসাথে আপনার 3-4 জন 5 জন 6 জন পর্যন্ত নেয়। একজন থেকে 100 টাকা, মিশরি 100 টাকা 200 টাকা ভেবে নেয়। তো এরা তারপরে পুরো উঠতে পারে না, সম্পূর্ণ উঠতে পারে না, অর্ধেক বা 3 ভাগের 2 ভাগ উঠতে পারে। উঠেগুলা, কথা বুঝছো? এগুলো হলো পাহাড়ি এলাকার জন্য, এগুলি পাহাড়ি এলাকার জন্য। হাতি আছে না, পাহাড় থেকে বড় বড় গাছ, বিশাল গাছ, যেখানে ট্রাক উঠতে পারে না। ট্রাক উঠার জন্য ট্রাকের রাস্তা লাগবে, তো ট্রাকের রাস্তা না হলে এখানে উঠবে। যেখানে ট্রাক উঠতে পারে না, কথা বুঝছো? সামনের দেশের যেগুলো জীব আছে এগুলো উঠতে পারে না। ওখানে বড় পাহাড়ের বিরাট কাঠ, এক কাঠ কত টনকে টন, এগুলির নামাই কিসের পিঠ থেকে, কিসের পিঠ করে? হাতির পিঠ। হাতি ওখানে উঠে যান, হাতি অনেক বড় শক্তিশালী হাতি। এগুলো এই একদম অনেক, এই 1000, 500, 1000 ফিট উপর থেকে বিরাট গাছ, ওখানে মানুষ আছে।
ওদের পিঠে বেঁধে দে, এমনভাবে বেঁধে দে, তারপর ওইখান থেকে হাঁটি এগুলাকে এই 500 ফিট, 1000 ফিট, 1000 ফিট উপর থেকে হাঁটি এই বিশাল বিশাল কাঠগুলো আমার, তারপর নিচ থেকে ট্রাকে নিয়ে আসে, এক এক জায়গায় নিয়ে যায়, এই বান্দরবন, রাঙ্গামাটি, তারপরে দিকে আপনার ঢাকা, কথা বুঝছো? আমি এটা আগে জানতাম না। আমাদের এদের রাঙ্গামাটি কাঠের দোকান আছে, রাঙ্গামাটি তোমাদের চট্টগ্রামের মানুষ বেশি রাঙ্গামাটিতে, এখন আমাদের অনেক ছাত্র আছে রাঙ্গামাটি নিজাম বাজার, এদের কাঠের ব্যবসা বেশি, রাঙ্গামাটিতে কাঠের ব্যবসা বেশি, পাহাড়ি এলাকা তো এত বিরাট বিরাট গাছ আপনারা, আমি গাছ থেকে ভয় পেয়ে আমাদের এটা যেতে হলে একটা গাছের থেকে আরো বড়, এত বড় বড় গাছ আপনারা এগুলো তো এখানে তো ট্রাক উঠতে পারে না, ট্রাক সব জায়গায় উঠতে পারে না, কিছু রাস্তা আছে ওখানে উঠতে পারে, আর অনেক জায়গায় ট্রাক উঠতে পারে। তো আপনারা এত বড় বড় গাছগুলো কি করে নামান? নামা এগুলো হাতি আছে, ওখানে হাতি আছে, ওই হাতির ওগুলো আবার যাদের মালিক আর অনেক টাকা কামায়, ওদের আমরা হাতির পিঠ থেকে এগুলা, হাতির পিঠ থেকে রাস্তা পর্যন্ত নিয়ে আসবে, ওখান থেকে ট্রাকে আমাদের ঢাকা, আমাদের ঢাকা সুমিল আছে, ঢাকা আমাদের গাছের ফ্যাক্টরি আছে, কথা বুঝছো, ফার্নিচার দোকান আছে, আমাদের এখান থেকে আমাদের মাল ঢাকা পর্যন্ত চলে যায়, উপর থেকে নামায় কিসে করে? আল্লাহ বলেছ, আল্লাহ তো কোরআনে পাকে বলেছেন, তোমরা যেগুলি দেখতেছো এগুলো আমি কিছু বাতিল সৃষ্টি করিনি, ওমা খালাকতু হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। সবগুলো সমস্ত সৃষ্টির মধ্যে এটা ফাইলুল হাকিম, লা ইয়াখলু আনিল হিকমাত। আল্লাহ হাতি কেন সৃষ্টি করলেন? তার মধ্যে রহস্য আছে না নাই? বাঘ কেন সৃষ্টি করলেন? আমরা তো শুধু বাঘকে বুঝি হিংস্র জন্তু, তেলে খাই, আরে বাঘের মধ্যে অনেক রহস্য আছে, অনেক হিকমত আছে। হাতিকে আল্লাহ কেন সৃষ্টি করেছে? যখন ওই পাহাড়ি এলাকায় যারা রাঙ্গামাটি টাঙ্গামাটি, তখন বুঝবা হাতির দিয়ে কি কাজ করে। আমরা তো শুধু হাতির কাজ দেখি, একটা হাতি যেদিকে চাই উঠে ফেলে, ঘর বাড়ি টস টস করে ফেলে, আমরা যেগুলি পেপার পত্রিকা দেখি এগুলি জানি। হাতির দ্বারা কি উপকার হচ্ছে এগুলি তুমি দেখবা, ওই সব পাহাড়ে বড় বড় পাহাড় যখন যাবে, যেখানে ট্রাক উঠতে পারে না, তাদের দেশের জীবগুলো উঠতে পারে না, ওখানে উঠে যাইতে, ওখান থেকে বিশাল বিশাল গাছ, বড় বড় গাছগুলা ওগুলা নিচে নেমে, তখন দামি দামি গাছ হাতির থেকে ঠিক দিতে, তারপর দেখো রকুব, এ রকুব, তোমাদেরকে রকুব বুঝাচ্ছি। রকুব মানে কি বললাম? হামল মানে গর্ভধারণ করা, তারপর রকুব মানে আরোহণ করা, আরোহণ করা। আবিল আকল, আবিল আকল মানে খাওয়া দাওয়া করা। তুমি যে ওখানে পাহাড়ে তুমি গরু ছাগল পালতো, গরু ছাগল তুমি পালতেছ, কেয়ারটেকার আছে, এগুলোকে তুমি করতেছ, তোমার উদ্দেশ্য হলো আকল, যে আমার সময় সময় বছর আমার কয়েকটা মেজবানি হয়, আমার মেয়ে উপযুক্ত হয়েছে, বিবাহিত হবে, ওখান থেকে আমি মেয়ের বিবাহের মধ্যে আমাকে অন্তত কয়েক হাজার মানুষ আমাকে মেহমানদারি করতে হবে, আপ্যায়ন করতে হবে, আমার ওখান থেকে আমি ছাগল নিয়ে আসবো, আকল উদ্দেশ্য। এই উদ্দেশ্য যদি এটা হয়, খেয়াল করো, ওই তোমরা যে আহলিয়া, ওই তোমাদের ঘরে যে সমস্ত গরু ছাগল পালো, এগুলো হলো আহলিয়া, গরু ছাগল, তারপর মহিষ, এগুলোতে যদি তোমার উদ্দেশ্য হয় আমল, আমল মানে কি? রকুম মানে আমি আকল মানে এইটা যদি তোমার উদ্দেশ্য হয়, ফালা যাকাত আসলান, এখানে কি দিতে হবে না? যাকাত দিতে হবে না, যেহেতু এটা তোমার ব্যক্তিগত উদ্দেশ্যে তুমি লালন পালন করছো। ঠিক তো? দূর দেখো, তোমরা চাষার জন্য, এখানে চাষার কথা আছে নাই, একে মশলা এটার উপর চাষ করবা, তোমরা চাষবাসের জন্য যারা বড় 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 চাষা, ওই ওদিকে আছে মুশকালি, বাঁশকালি, আনোয়ারা, অথবা যেখানে দ্বীপ আছে, ওখানে তোমার অন্তত 20-30 জোড়া, আমাদের দেখো 20-30 জোড়া আপনার বলদ আছে, 20-30 জোড়া মহিষ আছে, তোমার দূরকে দূর জায়গা জমি, ওগুলো চাষ করতে হয়, কথা বুঝছো? তারপর তোমার এগুলা নিজস্ব কাজের জন্য, তোমার জমিনের চাষার জন্য রেখেছ, নিজস্ব কাজে, এগুলো তো কি নাই? 20-30 জোড়া হলো, এমনকি 100 জোড়া হলো, ওখানে যাকাত, ফালা যাকাত আলাইহি। এখন কি বুঝলা এই আলোচনার দ্বারা? চতুষ্পদ জন্তুতে শুধু যাকাত হবে কোনগুলা? সাইমা, আবার সাইমাদের এগুলো কি উদ্দেশ্য? উদ্দেশ্য নয়, তখন
তখন পণ্য দ্রব্য হিসেবে টাকা দিতে হবে। আর এগুলোতে জাকাতের নিয়ত নাই। এখানে উদ্দেশ্য কি তোমার? এখানে উদ্দেশ্য হলো এগুলি নসল বিস্তার হবে, নসল বিস্তার হবে। আর দুধ কি বলেছিলাম? দুধ লাবান। এখানে যা এগুলা সাগি টাগি এগুলা যা দুধ দিবে, এরা কেয়ার টাকারাও খাবে, তারা আমার জন্য কিছু নিয়ে আসবে। আমার জন্য পাঠাবে। আর তোমার উদ্দেশ্য হলো এটা। আর ওয়ান নসাল কুরবানি দুধ খাবে আর নসল বিস্তার করবে। এই যদি উদ্দেশ্য হয় তখন তোমাদেরকে ওই সায়মা চতুষ্পদ জন্তুর মধ্যে কিনতে হবে। নেশাব পরিমাণ হলে টাকা দিতে হবে। এই মশলাগুলো গেল তোমাদেরকে। এখন এখানে অনেক মশলা চলে গেল। এখন তোমরা চতুষ্পদ জন্তুর মধ্যে কয় প্রকার দেখলা? 3 প্রকার। একটা হাদিয়া, আরেকটা কি সাইমা, আরেকটা ওয়াহশিয়া। ওয়াহশিয়া। এখন আসো তোমরা মুহাম্মদ নিয়ত ফিরছো। তোমরা আগে মশলা পড়েছ, নামাজ রোজা। এদিকে দেখো, নামাজ রোজা হজ যাকাত এগুলো শুদ্ধ হওয়ার জন্য কি শর্ত? নিয়ত। নিয়ত শর্ত। এখন তোমাদের এটা তো পড়েছ, এখন একটা তফসিল শুনো। রমজানের রোজা কয়টি? 1 মাস 30টি। 29-এ চাঁদ দেখা গেলে 29টি। মোটামুটি গোটা 1 মাস রমজানের রোজা ইমানদারের উপর কি ফরজ। এখন শুনো, তোমরা তো এতটুকু মশলা পড়েছ। রোজা শুদ্ধ হওয়ার জন্য, রমজানের রোজা শুদ্ধ হওয়ার জন্য, যে কোনো রোজা, এদিকে দেখো, ফরজ রোজা, আদা কাজা, নফল রোজা, মানতি রোজা, কাজা রোজা, সবগুলা শুদ্ধ হওয়ার জন্য কি শর্ত? নিয়ত। এখন একটা প্রশ্ন এসে গেল, রমজানের রোজা প্রত্যেকটার জন্য আলাদা নিয়ত করতে হবে কিনা? প্রত্যেক দিনের জন্য আলাদা নিয়ত করতে হবে। মুখে নিয়ত করা শর্ত নয়, কিন্তু তো বাকি আমরা যে সেহেরি খাওয়ার জন্য, শেষ রাত্রে সেহেরি গ্রহণ করার জন্য উঠি, এটাও নিয়তের গায়ে পাকা। কারণ তোমরা যে সেহেরির জন্য উঠলা, শেষ রাত্রে কি জন্য উঠলা? আমি যে সেহেরি গ্রহণ করলাম কি জন্য? সুতরাং সেহেরি এটাও নিয়তের কি হবে? মোটামুটি কথা হলো, বস্তুত কথা হলো, রমজান শরীফের রোজা প্রত্যেক রোজার জন্য তোমাকে কি করতে হবে? নিয়ত করতে হবে। তুমি রমজানের চন্দ্র উদয় হলো, দেখো রমজানের চন্দ্র উদিত হলো, তুমি রমজানের চাঁদ উদিত হওয়ার পর নিয়ত করে ফেললাম, আমি আল্লাহ পুরা রমজান মাস, পুরা মাসের নিয়ত একসাথে করে ফেললাম, হবে না। কারণ কি? আমাদের কারণ কি জানো? এদিকে দেখো, কারণ কি? কারণ রমজানের রোজা 30 রোজা 30 ফরজ। দৈনিক 5 ওয়াক্ত নামাজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ যেগুলো প্রত্যেক ওয়াক্ত আলাদা আলাদা ফরজ। মশলাকে আলাদা, ফজরের নামাজ এটা আলাদা ফরজ, জোহরের নামাজ আলাদা ফরজ, আসরের নামাজ আলাদা ফরজ, আলাদা ফরজ, এশার নামাজ আলাদা ফরজ। ঠিক তদ্রুপ 30 দিনে 1 মাস রমজান, রমজানের প্রত্যেকটা রোজা আলাদা আলাদা ফরজ, ফরজে মুস্তাকিম। এই জন্য প্রত্যেক রোজার জন্য কি করতে হবে? আলাদা আলাদা নিয়ত করতে হবে। এটা বলছে। এবার দেখো তোমরা, এবার ওয়ামানিয়া ফিসম, রোজার মধ্যে নিয়ত, ফাশরতু সাহাতিহি লিকুল্লি ইয়াউম, এই ফাশরতু সাহাতিহি, রমজানের প্রত্যেক দিন রোজা শুদ্ধ হওয়ার জন্য নিয়ত করতে হবে। লিকুল্লি ইয়াউম, হর দিন লিকুল্লি ইয়াউম, প্রত্যেক দিন তোমাকে আলাদা আলাদা নিয়ত করতে হবে। নিয়ত করো। যেহেতু রমজানের 30 দিন 30 রোজা আলাদা আলাদা। 30 রোজা কি? মুস্তাকিল, এটা ফরজে মুস্তাকিল। ফরজ মুস্তাকিল। এটা নয় যে রমজানের 2 তারিখের রোজা, রমজানের 2 তারিখের রোজা এটা 1 তারিখের তারে, এটা এরকম নয়। রমজানের 1 তারিখের রোজা যেভাবে মুস্তাকিল, ফরজে মুস্তাকিল, রমজান শরীফের 2 রোজা এটা কি? ফরজে মুস্তাকিল, আলাদা আলাদা ফরজ। দেখো এখন তোমরা ইবাদত ভালো করে খেয়াল করো। তোমরা এদিক সেদিক তাওয়াজ্জুহ দিলে তো এটা বুঝবে না। এগুলি মশলা আলোচনা হচ্ছে। আর আসবা যদি উস্তাদ থেকে না বুঝো, আর জীবনেও বুঝতে পারবে না। আসবা এটা এমন কিতাব, আসবা আর হেদায়া, এগুলি এমন কিতাব, উস্তাদ থেকে যদি না বুঝো, 80 বছরে যদি তুমি আসবা নিয়ে বসে থাকো, কিচ্ছু বুঝবে না। এটা এমন কিতাব। একটা হলে হেদায়া, কিছু ভালো ছেলে হলে, যারা ভালো ব্রেনই ছেলে, তারা কিছু ব্রেনই ভালো ছেলে হলে সরে বেকায়া ইত্যাদি বুঝতে পারবে। একটু কষ্ট করলে সরে বেকায়া বুঝতে পারবে, কুদুরিয়ে বুঝতে পারবে। কিন্তু হেদায়া আর কিতাবুল আসবা, কথা বুঝছো? এগুলো যদি জিনের মতো যদি ছেলে হয়, উস্তাদ থেকে যদি না বুঝো, অন্তত উস্তাদ থেকে
কমপক্ষে ফন্না আব্বলটা বুঝতে হবে। উস্তাদ থেকে যদি অন্তত কিছু বুঝো, আরগুলা ওই তর্জ যখন এসে যাবে, আরগুলা ব্রেন চলে গেলে আরগুলা নিজে নিজে বুঝতে পারবে। তবে আপনার উস্তাদ থেকে প্রথম অংশটা আলফানুল আব্বাল ফিল কাওয়ায়েদ, এটা যদি উস্তাদ থেকে না বুঝো, তোমরা এটা লিখে রাখতে পারবে গ্যারান্টি দিয়ে, জীবনে সে আর আসবা বুঝবে না। এটা এমন কিতাব। আরেকটা হেদায়া ফাকার কিতাবে, ফাকার জগতের মধ্যে একটি কিতাব, এটা এমন কিতাব, এটা উস্তাদ থেকে হল করতে না পারলে জিন্দেগিতেও বুঝবে না। সে যদি একদম জিনের মতো ছাত্র হয়, কথা বুঝছো? এই জন্য তোমরা এগুলি পড়ার সময় তোমার জুমার করে দিবে, কিতাবের দিয়ে দেখবা। তোমরা যদি এদিক সেদিক খেয়াল করো, তখন তো তোমার এটা পণ্য হবে না, আসা তো সময়টা অপচয় হলো, কথা বুঝছো? তারপর দেখো এখন আমাদের এখন মশলা হলো কি বুঝলা তুমি? রমজানের রোজার জন্য প্রত্যেক দিন মুস্তাকিলভাবে নিয়ত করতে হবে। কারণ 12 রমজানের 30 দিনে 30 ফরজ। 30 রোজা, 30 ফরজ, এটা 30 ফরজ। ওইটা নয়, রমজানের গোড়া মাস মিলে এক ফরজ, এটা নয়। মশলা খেয়াল রাখবা, রমজানের গোড়া মাস মিলে কি এক ফরজ নয়, 30 দিনে 30 ফরজ, এটা খেয়াল রাখবা। যেভাবে দৈনিক 5 ওয়াক্তয় 5 ফরজ, ফজর আলাদা ফরজ, ফজরের নামাজ, জোহর আলাদা ফরজ, আসর আলাদা ফরজ, মাগরিব এশা ফজরের 2 রাকাত ফরজ, এটা আলাদা, জোহরের 4 রাকাত ফরজ আলাদা, আসরের 4 রাকাত ফরজ আলাদা মুস্তাকিল, মাগরিবের 3 রাকাত ফরজ আলাদা মুস্তাকিল, এশারের 4 রাকাত ফরজ আলাদা। ঠিক তদ্রূপ আপনার রমজান শরীফের 30 দিন 30 রোজা 30 ফরজ। এই জন্য 30 রোজা 30 ফরজ হিসেবে প্রত্যেক দিন নিয়ত করতে হবে। আলাদা। এটা বলছে ওয়ামান নিয়ত ফি সাওম ফাশাদ্দু সাহাদি লিকুলিও। ওয়ালা ওয়াল আরেকটা মশলা, ওয়ালা আল্লাহ কাহাবি মশিয়া সাখাত, এই মশলা মশিয়ত বুঝো, এই মশিয়তটা বুঝবা। এই মশিয়ত এটা যদি উস্তাদের কাছে না বুঝো, 1 কোটি ডিকশনারি সামনে নাও, তোমরা ডিকশনারি খুললে মশিয়তের অর্থ পাবে কি? মাসাই আমসি, হাঁটা চলা, চলাফেরা করা, মাসাই আমসি মশিয়ত। এই জন্য যেটা আপনার পদাতিক বাহিনী, যেটা পায়ে চলে, তোমরা যারা পায়ে হেঁটে চলছো, পায়ে হেঁটে বাড়ির থেকে আসছো, আমার মাদ্রাসা থেকে পায়ে হেঁটে যায়, তাদেরকে বলে আল মাসি। আল মাসি মানে চলনে কথা বুঝছো? আল মাসি। এই মশিয়ত মানে তুমি অভিযান করলে এটা পাবে। এইটা মশিয়ত তুমি অভিযানই করতে করলে হবে না, এটা ফেকার রাস্তালা অনুযায়ী অর্থ হবে, অর্থ করতে হবে। শরীয়তের রাস্তালা, ফেকার রাস্তালা, ফেকার পরিবেশায় মশিয়ত বলা হয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা তুমি তো এটা তুমি উস্তাদের সামনে বসলে এটা বুঝবা। এখানে ফেকার পরিবেশায় মশিয়ত মানে ইনশাআল্লাহ, কিন্তু অভিধানের দৃষ্টিতে ইনশাআল্লাহ বলাকে বলা হয় মশিয়ত। আমার এখনো আমি মশলাটা বুঝে দিই, তোমরা মশলা খেয়াল করো। রমজান শরীফের নিয়ে তুমি রমজানের রোজা রাখবা। আজকাল রমজানের চন্দ্র উদিত হয়েছে, আগামীকাল তুমি রমজান শরীফের রোজা ফরজ রাখবা। তুমি নিয়ত করলা শেষ রাত্রে হোক, এশারের পরে হোক, মোটামুটি রোজা শুরু করার আগে তুমি নিয়ত করলা নামাইতু আন আসুমা আল-ইয়উম, আমি আজ দিন রোজা রাখার নিয়ত করলাম ইনশাআল্লাহ। মুশরিক মানে ইনশাআল্লাহ যুক্ত করে দিলাম। আমি আজ অথবা বাংলায় বললেই হবে, আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করলাম ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। এখন এটার দ্বারা তোমার নিয়ত শুদ্ধ হবে কি হবে না এটা বলছে। অর্থাৎ যদি কেউ রোজার নিয়তের সাথে যদি মুশরিককে যুক্ত করে, মুশরিক মানে ইনশাআল্লাহকে যুক্ত করে, এটার দ্বারা সাহাত তার রোজার নিয়ত কি হয়ে যাবে। কিন্তু দেখো আমার দিকে দেখো, এখানে আমার পার্থক্য এগুলি পড়ার জন্য উস্তাদ লাগে। একটা মশলা দেখছো, যদি তুমি ভালো করে খেয়াল করো, নামাজের একে মশলা, নামাজ রোজা হজ যাকাত 4টা এক মশলা। তুমি তো আগে পড়েছো নামাজ রোজা হজ যাকাত আমাদের মশলা, এগুলো শুদ্ধ হওয়ার জন্য এই নিয়তের সাথে যদি তুমি ইনশাআল্লাহ বললাম, যেমন তোমরা কিছুক্ষণ পরে জোহরের নামাজ পড়বা, আল্লাহ আমি জোহরের ফরজ পড়ার নিয়ত করলাম, আল্লাহ আমি জোহরের ফরজ পড়ার নিয়ত করলাম ইনশাআল্লাহ।
আল্লাহ আমি মাগরিবের নিয়ত করলাম, মাগরিবের ফরজ পড়া নিয়ত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তদ্রূপ আপনার হজ, তুমি হজ গেলা, তোমার উপর হজ ফরজ হয়েছে, হজে গেলা, মিকাতের আগে এহরাম পড়ার পর সুন্নতুল হারাম, 2 রাকাত সুন্নতুল হারাম পড়ার পর তুমি হজে নিয়ত করলা, আল্লাহ আমি এহরাম পড়লাম, আমি এই এহরাম দিয়ে হজ্জে বাইতুল্লাহ আদায় করার নিয়ত করলাম ইনশাআল্লাহ। রোজা যেরকম, রমজানের রোজা যেরকম ইনশাআল্লাহর সাথে সম্পৃক্ত করলে কি হবে? নিয়ত শুদ্ধ হয়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত 4টা ইনশাআল্লাহ বললে কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। শুদ্ধ হয়ে যাবে। নিয়ত আবার দ্বিতীয়বার করতে। কিন্তু এবার শুনো, আর একটা মশলা শুনো, এটা তো বুঝলা নামাজ, রোজা, হজ, যাকাতের মশলা বুঝলা। এখন তোমরা সামনে আল্লাহর হুকুম যখন হবে তোমরা বিয়ে করবে, বিয়েতে শুনো এবার মশলা বুঝো, আকদের মশলা শুনো। এখন আকদ হচ্ছে তোমাদের আকদের মধ্যে ইজাব কবুল। ইজাব কবুল হলো নেকার মধ্যে, তোমরা আগে পড়েছো, কিতাবুল নেকা পড়েছো, জি। ইজাব কবুল এটা রুকন। জি। ইজাব কবুল ছাড়া নেকা শুদ্ধ হয় না। তোমরা আকদের মধ্যে কয়েকটা হাত কাজ হয়, একটা হলো ইজাব কবুল, এটা হলো রুকন। যেভাবে উকিলের মাধ্যমে আমরা জিজ্ঞাসা, উকিলের মাধ্যমে আমরা বলি, উকিল সাহেব আপনি মহিলার থেকে, আপনি মহিলার পক্ষ উকিল, আপনি আমার মুখে মুখে বলেন, তো উকিল সাহেব বলেন আমাদের মুখে মুখে, যেহেতু অনেক উকিল এটা জানে না, এই জন্য হুজুর শিখাই দেন। আমরা বলি, আপনি বলেন যে আমার মুয়াক্কালা, উনি বলে আমার মুয়াক্কালা ওই এলাকা নিবাসী, ওই আনোয়ারা, চট্টগ্রাম আনোয়ারা নিবাসী, ওই ফলনার মেয়ে ফলনাকে এত লক্ষ টাকা মহদ্দার্য করে, 10 লাখ বা 15 লক্ষ টাকা মহদ্দার্য করে ইসলামী শরীয়ত অনুযায়ী আপনাকে বিবাহ দিলাম। খুব ভালো করে খেয়াল করো, এটা হলো ইজাব। ইজাব মানে প্রস্তাব। ইজাব মানে কি? প্রস্তাব। তারপর দুলাকে কি করতে হবে? কবুল করতে হবে। তো দুলা বলবে আমি এই প্রস্তাব গ্রহণ করলাম, কাবিলতু বা রাদিতু, আমি কবুল করলাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভালো করে খেয়াল করো আমাদের। নামাজ, রোজা, হজ, যাকাতের নিয়তের মধ্যে ইনশাআল্লাহ বললে কোনো অসুবিধা নাই। লা বাসাবি, এটা সাহাত, জি। নিয়ত কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। তোমার নামাজ, রোজা, হজ, যাকাত শুদ্ধ হয়ে যাবে। কিন্তু খুব খেয়াল করো, নেকার মধ্যে নেকা, তালাক, এমিন, কসম, কথা বুঝছো? জি। গোলাম আজাদ, কয়েকটা মশলা বললাম, একটা নেকা, নেকা। তালাক, স্ত্রীকে কে তালাক, আমাদের স্বামী বর্তমানে তালাকের যা বেশি হয়ে গেছে, জি। কোথায় তালাক দিয়ে ফেলে। স্বামী স্ত্রীকে তালাক দিল, তোমাকে তাল্লাক তুকে সালাসা, আমি তোকে 3 তালাক দিয়ে দিলাম ইনশাআল্লাহ, হবে না, ওয়াকে হবে না। তুমি ওই আকদের মধ্যে তোমরা দুলা, তোমাকে যখন ইজাব করলো উকিলের মাধ্যমে, যখন উকিলে বললো ফলনার মেয়ে ফলনাকে এত লক্ষ টাকা মহদ্দার্য করে ইসলামী শরীয়ত অনুযায়ী আপনাকে বিবাহ দিলাম, তুমি দুলা বললো আমি রাজি আছি ইনশাআল্লাহ, বা কাবিল ইনশাআল্লাহ, দেখা হবে না, আবার পুনরায় করতে হবে। একটা নেকা, শুনো, একটা নেকা, আরেকটা কি বলে তালাক, আরেকটা কি বলে এমিন, কসম। তুমি যদি কসম করে বলে আমি আল্লাহ বিল্লাহ তাল্লাহ, আমি তোর সাথে খানা খাবো না, তোর বাড়িতে যাবো না ইনশাআল্লাহ, কসম হবে না, হবেও না। আর কফরও, ওইটা বাংলা কফরা দিতে হবে না, কারণ প্রথমে কসমই হয় নাই, সুতরাং ওইটা বন্ধ করলে আর কফারা। কয়েকটা মশলা বললাম, একটা নেকা, নিকা, তালাক, তালাক, কি বললাম? কসম। ইয়ামিন, কসম, এমিন, আর কি বললাম? এটা মানে গোলাম আজাদ, গোলাম বাবা দিয়ে আজাদ। এই মশলাতে ইনশাআল্লাহ বললে, নামাজ, রোজা, হজ, যাকাত ইনশাআল্লাহ বললে হয়ে যাবে, নিয়ত শুদ্ধ হয়ে যাবে। কিন্তু এগুলোতে কেন? কারণ এগুলো তুমি উস্তাদের কাছে না পড়লে কেন বুঝবে? এগুলো তো হচ্ছে, আর এগুলোতে হচ্ছে না। এই কেন মশলা আমাদের দেখো, কিছু মশলা আছে মুখে উচ্চারণ করা সত্য নয়। যেমন নামাজের নিয়ত, খুব ভালো করে দেখবেন, নামাজের নিয়ত, রোজার নিয়ত, হজের নিয়ত, যাকাতের নিয়ত, এগুলি মুখে উচ্চারণ করা সত্য নয়। এলে মনে মনে নিয়ত করছো, হয় না। যে সমস্ত মশলা মুখে উচ্চারণ করা কি নয়, সত্য নয়, ওগুলোর সাথে ইনশাআল্লাহ যুক্ত হলে কোনো অসুবিধা নাই। আর যেগুলা একরারের সাথে সম্পৃক্ত, যেগুলো একরারের সাথে সম্পৃক্ত, মৌখিক স্বীকৃতি, যেমন তোমাদের আগ্রহ, তুমি যে রাজি হয়েছ, এটা মুখে বলতে হবে, এটা মুখে লেসান, এটা মুখের সাথে সম্পৃক্ত। তুমি খুব ভালো করে তালাক,
তালাক দিয়েছো মনে মনে لا حول ولا قوة لا حول ولا قوة لا لا حول ولا الله أكبر الله أكبر صلى الله على سيدنا محمد তবে নেকার ব্যাপারে একটা তফসিল আছে নেকার ব্যাপারে তফসিলটা শুনে না মশলা যখন এসেছে এটা শুনে নাও পরে আবার প্রসঙ্গক্রমে কথা আসবে কিনা যে জানি না শুনে না নেকার ব্যাপারে তবে একটা কথা আছে অবিবাহিত হলে পুরুষ অবিবাহিত মেয়ে অবিবাহিতা আমাদের দেখো অবিবাহিত পুরুষ আর অবিবাহিতা মেয়ে এদের আগদের সময় যদি আপনার চুপ থাকে যেটা তোমরা সবাই গাইতে পারেছ মুখে না বলে যদি চুপ থাকে খামোশ থাকে তাও কি হয়ে যাবে এজাত হয়ে যাবে আর সুকুতু তবে কে আর রাখবা বিবাহিতা যে পুরুষের রাখতে হচ্ছে সে আগে বিয়ে করেছে যে মেয়ের বিবাহ হয়েছে সে আগের জায়গায় বিয়ে হয়েছে তালাক প্রাপ্ত অথবা স্বামী মারা গেছে দ্বিতীয়বার যখন বিয়ে হবে তখন কিন্তু কি লাগবে কারণ অবিবাহিত হলেন একটা লজ্জা শরমের ব্যাপার আছে তার তো লজ্জা শরম কি হয়ে গেছে চলে গেছে সে তো মন্ত হয়ে গেছে সে তো বিয়ে করে কি হয়ে গেছে মন্ত হয়ে গেছে তাকে চুপ থাকলে এই জন্য মশলা খেয়াল করবা পুরুষ যদি বিবাহিত হয় অথবা মেয়ে যদি মহিলার দিকে হয় বিবাহিতা হয় তখন তাকে ইজাব কবুলের মধ্যে কি করতে হবে একরার মুখে সম্মুখী প্রকাশ করতে হবে তার জন্য সকুত তার জন্য চুপ থাকলে এটা কি হবে না সম্মতি হবে না এটা নেকার মশলাটা হবে না তারপরে এখন শোনা তালাকের ব্যাপারে তো অবশ্যই এটা মুখে বলতে হবে তালাক যদি তুমি ভিতরে তোমার সাথে তোমার স্ত্রীর সাথে বনাবনি হচ্ছে না কিন্তু তুমি মনে মনে 100 বার যদি 1000 বার 1 কোটি বার যদি মনে মনে আমি তোকে তালাক দিয়ে ফেললাম মনে মনে বলছো মুখে এক রাখো না একটা তালাক হবে না যতক্ষণ পর্যন্ত মুখে বলে না কি বুঝলে এখন তালাকের সম্পর্ক তালাক কি একটা সম্পর্ক তদ্রুপ কসম যদি তুমি মনে মনে নিয়ত করো আমি খোদার কসম করে বলছি তোর সাথে কথা বলবো না কিন্তু মুখে বলো নাই একটা কসম হবে এই জন্য কথা বুঝছো এগুলা একটা বিশেষ করে তারা কসম এমনি আরেকটা গোলাম আজাদ আরেকটা একরার কথা বুঝছো ওখানে আপনার কোর্ট কাছারিকে সাক্ষী দিয়েছে সাক্ষী দেওয়ার জন্য মুখে একরার করলো না এটা সাক্ষী হবে না একরারের মধ্যে মুখে বলতে হবে আমাদের দেখো যেসব মশলা আছে আমাদের দেখো যেসব মশলা আকওয়ালের সাথে সম্পৃক্ত যেসব মশলা আকওয়ালের সাথে আকওয়াল মানে জুবানের সাথে সম্পৃক্ত এগুলি ইনশাআল্লাহ বললে কি হয়ে যায় বাতিল হয়ে যায় আর যেগুলি আকওয়ালের সাথে সম্পৃক্ত নয় কলমের সাথে সম্পৃক্ত এগুলি ইনশাআল্লাহ বললেও কোনো অসুবিধা নাই এই জন্য নামাজ রোজা হজ যাকাত এগুলি মুখে উচ্চারণ করা কি নয় শর্ত নয় এগুলি মনে মনে নিয়ত করলো তো এগুলো যদি কেউ মুখে উচ্চারণ করে নিয়ত করে এবং ইনশাআল্লাহ বলে এটার দ্বারা কোনো অসুবিধা নাই এটা বলছে ফরমাতে হ্যাঁ
ওয়া মান নিয়া ফিস সাওম ফাশারতু সাহাতি লিকুল্লি ইয়াউম, এটা বলেছ। এখন দেখো ওলা আল্লাহ কাহা কেউ রোজার নিয়তকে হার মধ্যে নিয়তু সাওম, রোজার নিয়তকে লিখে মুআল্লাক করে আল্লাহকে ইউআল্লাকু তাআলা মুআল্লাক করার। কেউ যদি আপনার রোজার নিয়তকে মুআল্লাক করে বিল মশিয়াতের সাথে ইনশাআল্লাহর সাথে সাহাত তার নিয়ত কি হয়ে যাবে? কেন? তাহলে আন্না ইন্নামা তাবতুল আকওয়াল, তাহলে আনা হার মানে মশিয়াত, কারণ মশিয়াত ইনশাআল্লাহ এটা কাকে বাতিল করে? আকওয়াল। এটা আকওয়ালকে বাতিল করে, এটা আপনার কলবের নিয়তকে বাতিল করে। ওয়া নিয়তু লাইসাত মিনহা, আর কলবের নিয়ত এটা আকওয়ালের মধ্যে অন্তর্ভুক্ত। ওয়া নিয়তু লাইসাত মিনহা মানে মিনাল আকওয়াল, কলবের নিয়ত এটা আকওয়ালের সাথে কি নয়, সম্পৃক্ত নয়। এই জন্য নামাজ রোজা হজ যাকাত এগুলাতে কে বেঁধে রেখো, নামাজ রোজা হজ যাকাত এগুলাতে অন্তরে নিয়ত করলে কাফি। এখানে আকওয়াল কি নয়, শর্ত নয়। কিন্তু যেখানে আকওয়াল কি, যেসব মশলায় আকওয়াল শর্ত, সেখানে মুশিয়ত বললে মুশিয়তের সাথে সম্পৃক্ত করলে এটা কি হয়ে যাবে? তোমাদেরকে মশলা বললাম, তালাকের মশলা, কসমের মশলা, আর গোলাম আজাদের মশলা, একরারের মশলা। নেকার মশলা হলো কার জন্য? বিবাহিতদের জন্য, সৈয়দকে বলা হয়। এখন দেখো তোমরা ওয়াল ফরদু ওয়াস সুন্নাতু ওয়ান নফলু, এই জন্য আমরা তো আর মশলা জানি না। আমি অনেক আক্তের মধ্যে বলে দিই, ওই উকিল সাহেবকে যখন আমরা বলি আপনি যেহেতু মেয়ের পক্ষে উকিল, আপনি ওনাকে আমার মুখে ইজাব করেন, দেখার প্রস্তাব দেন, উনি কি করে অনেক সময় দুলা বলে ফেলেন। উকিল সাহেব বলে আমি আপনাকে ফলনাকে 1 লক্ষ টাকা জিওর মুহূর্তে ইসলামী শরীয়তে বিবাহ দিলে আমি ইনশাআল্লাহ বলবেন। আমি রাখেন ইনশাআল্লাহ, এখানে আলহামদুলিল্লাহ বলবেন। অনেক সময় আপনার স্বামীও বলে দেয় ইনশাআল্লাহ, আমি যে রাখো আমি কবুল করেছি ইনশাআল্লাহ বলবে। এখানে বলবে কি? এখানে খেলা হলো আলহামদুলিল্লাহ, এখানে ইনশাআল্লাহর খেলা নয়। ইনশাআল্লাহ চলবে না। আমি কসম করলাম ইনশাআল্লাহ, এটা কসম হবে না। এই জন্য তোমরা এগুলি মশলাকে আল্লাহ দিও। আগ্দের মশলায় অনেক সময় তোমাদের আত্মীয়জনের আগ্রহ হয়, এটাকে আল্লাহ দিও। ইনশাআল্লাহ বলে তোমরা বলে দিবা উকিল সাহেবকে, দুলাকে, যে আপনি ইনশাআল্লাহ বলবেন না, এখানে বলবেন কি? আমি ফলনার মেয়েকে 1 লক্ষ টাকার বিনিময়ে জিওর মুহূর্তে কবুল করলাম আলহামদুলিল্লাহ। এবার দেখো ওয়াল ফরদু ওয়াস সুন্নাতু ওয়ান নফলু ফি আসলাহা সাওয়াউন, এই তোমাদেরকে যেটা আমি আগে বলেছি, আমাদের দেখো নামাজ রোজা হজ যাকাত, এখানে ফরজ নামাজ হোক, ফরজ নামাজ রোজা, ফরজ রোজা হোক, সুন্নাত রোজা হোক, নফল রোজা হোক, কথা বুঝছো? ফি আসলাহা সাওয়াউন, ফি আসলিন নিয়তে, সাওয়াউন। ফরজ রোজার মধ্যে যেভাবে নিয়ত শর্ত, নফল রোজার মধ্যে প্রত্যেক রোজার মধ্যে কি করতে হবে? ফরজ হোক, সুন্নাত হোক, নফল হোক। এবং আরেকটা বলেন ওয়াজিব, মান্যতিটা হলো ওয়াজিব। নামাজ রোজা হজ যাকাত সবখানে এটাই উঠবে। এটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, নফল হোক, এটা নিয়ত করতে হবে। ফি আসলাহ মানে ফি আসলেন আসল নিয়তের মধ্যে সব কি এক সমান। সাওয়াউন মানে কি? বরাবর। কথা বুঝছো তোমরা? তদ্রুপ দেখো ওয়াম্মান নিয়তু ফিল হজ, হজের মধ্যে নিয়ত, এটাই মশলা। হজের তোমরা তো এখন সৌমের মশলা পড়েছ, এখন শুনো হজের মশলা। হজের মধ্যে ফাহিয়া শর্তু সাহাতিহি, হজ শুদ্ধ হওয়ার জন্য নিয়ত কি? শর্ত। ফরজান কানা ও নফলান, ফরজ হোক নফল হোক। ওয়াল উমরা কাযালিক, উমরা শুদ্ধ হওয়ার জন্য কি শর্ত? নিয়ত শর্ত। তবে ওয়ালা তাকুনু ইল্লা সুন্নাতান, তবে উমরা এটা নয় একমাত্র কি হজের মধ্যে আছে, হজের মধ্যে ফরজ আছে। আবার হজ যদি তুমি একাধিকবার করো তখন হবে কি? নফল। আবার হজ যদি তুমি মান্যতি করো, মান্যতি হজ আদায় করে ওয়াজিব। কিন্তু আপনার উমরার মধ্যে ফরজ নাই। উমরা আমাদের হানিফি মাযহাব মতে উমরা ফরজ নয়, ওয়াজিব নয়, উমরা কি? সুন্নাত। উমরা এক সুন্নতের মধ্যে ওয়াজিব হবে মান্যত করলে। উমরা মান্যত করলে আল্লাহ তুমি আমাকে যদি একটা বাচ্চা দাও, আমি তোমার ঘরে উমরা করব, তখন এটা কি হয়ে যাবে? বাচ্চা আল্লাহ বাচ্চা দিলে তখন ওয়াজিব হয়ে যাবে। তবে উমরা আমাদের আকসর অধিকাংশ ইমামগণের মতে, বিশেষ করে আমাদের হানিফি মাযহাব মতে উমরা কি? সুন্নাত। এটা বলা হচ্ছে ওয়ালা তাকুনু ইল্লা সুন্নাতান, উমরা হয় না একমাত্র কি হয়? সুন্নাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা হাবিবিকা খায়রুল
ইয়া আল্লাহ পরওয়ারদিগার এতক্ষণ পর্যন্ত দরসুল আসবাউন নাজায়ের দরস হলো, অনেক মাসলা বয়ান করা হলো, আল্লাহ তুমি কবুল করো। আমিন। ইয়া আল্লাহ পরওয়ারদিগার ইয়া রাব্বুল আলামিন সাহেবুল আজমার উসিলাই ইমাম ইবনে মুজাহিদ আল মিসরি আল হানফি এবং আমাদের ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম মুহাম্মদ বিন হাম্বল, সমস্ত মুজতাহিদিন, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আউলিয়ায়ে কামিলিন, বুজুরগানে দ্বীনের উসিলাই আল্লাহ আমাদেরকে, আমাদের বাচ্চাদেরকে আল্লাহ ইলমে দ্বীন নসিব করো। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ ইলমে ফিকহ, কুতুবুল ফিকহ ওয়াল ফাতাওয়া বুঝার আল্লাহ তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। কুতুবুল হাদিস, আল হাদিসুন নববিয়্যা এবং এ আল্লাহ কুতুবে তাফাসির বুঝাবার আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ছাত্রদেরকে ইলমে দ্বীন সহিভাবে ইলমে দ্বীন তলব করার, অর্জন করার তৌফিক দান করো। আমিন।